আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দিন দুনিয়ার সার্বিক বিষয় সহজ করুন, সমস্ত বালা মুসিবত থেকে, অনিষ্ট থেকে, বিপদ আপদ থেকে আমাদের সকলকে রক্ষা করুন, দুনিয়া আখেরাতে সম্মানিত করুন, ভুল ত্রুটি আল্লাহ মাফ করুন, সংশোধনের তৌফিক দান করুন। আজ রবিবার, 2রা জিলকাদা 1447 হিজরি মোতাবেক 19 এপ্রিল 2026। আমাদের ধারাবাহিক আলোচনা ফিকহুত তালাক, তালাকের মাসাইল, পর্ব নম্বর 5। বিষয়বস্তু বেদাতি তালাক, আর তালাক আল বেদঈ, বেদাতি তালাক। গত আলোচনার বিষয় ছিল সুন্নতি তালাক। আমরা চেষ্টা করেছিলাম যে সুন্নতি ও বেদাতি তালাক দুটো একসাথে আলোচনা করব, কিন্তু সময়ের স্বল্পতার কারণে আর বিষয়টি একটু বিস্তারিত হওয়ার কারণে আর একটা দিক থেকে গেছে, সেটা হচ্ছে শরীয়ত বিরোধী তালাক। বেদাতি তালাক মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দিন, রব্বুল আলামিনের পক্ষ থেকে যা নাযিল হয়েছে, আসমানি সিলেবাস, ওহীর বিধান, তার পরিপন্থী তালাক। কোরআন সুন্নাহয় যেভাবে দিক নির্দেশনা দেওয়া হয়েছে তালাকের জন্য, সেই দিক নির্দেশনা মোতাবেক তালাক না দেওয়া বা না নেওয়া, এ হচ্ছে বেদাতি তালাক। বলছেন লেখক, আত-তালাকুল বিদঈ, বেদাতি তালাক ওয়া তালাক আল মুখালিফ লিশ-শারআ। বেদাতি তালাক হচ্ছে এমন তালাক যা শরীয়ত বিরোধী, যা শরীয়ত বিরোধী। যে কথাটি বললাম, শরীয়ত আল্লাহর কোরআন এবং হাদিসে রয়েছে। কোরআন এবং হাদিস দুটি হচ্ছে আসমানি ওহী রব্বুল আলমিনের, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পৌঁছে দিয়েছেন, এবং তিনি সে আমানত উম্মতের কাছে যথাযথ পৌঁছিয়ে দিয়েছেন। আলা হাল বাল্লাগত, এবং মানুষকে সাক্ষী রেখেছেন যে শোনো ভালো করে, বলো আমি কি তোমাদের কাছে সুন্দরভাবে পৌঁছে দিয়েছি। সাহাবায়ে কেরামগণ তারা সাক্ষ্য প্রদান করেছেন বিদায় হজে আরাফার ময়দানে, আল্লাহুম্মা নাম, জি হ্যাঁ। শরীয়ত বিরোধী তালাক বলছেন ওয়াহুয়া নাওআন, সেটি হচ্ছে দুই রকমের। তাহলে বেদাতি তালাক আবার দুই রকম। তালাক দুই প্রকার, সুন্নতি তালাক, বেদাতি তালাক। বেদাতি তালাক হচ্ছে দুই প্রকার, দুই ধরনের। তার একটি হচ্ছে বিদঈউন ফিল ওয়াক্ত, সময়ের দিক থেকে বেদাত। সে তালাকটি বেদাত কেন? আর বেদাত মানে গুমরাহি, গুমরাহির পরিণাম কিন্তু জাহান্নাম, জাহান্নামের শাস্তি রয়েছে। জি, যারা এই বেদাতি তালাকের পথ অবলম্বন করবে তাদের জাহান্নামের শাস্তি রয়েছে। কিন্তু শাস্তি কখনো কখনো অস্থায়ী হয়, স্থায়ী হয়। এখানে অস্থায়ী নয়, যদি আল্লাহর বিধানকে বিশ্বাস করে কিন্তু ভুল বুঝে অথবা সীমা লঙ্ঘন করে, তবে আল্লাহর বিধানে বিশ্বাসী। আমরা আল্লাহর বিধান মানি, কিন্তু অজ্ঞতার কারণে, যে কোনো কারণে ভুল পথ অবলম্বন করছে, তাহলে অস্থায়ী শাস্তি। আবার শাস্তি কখনো কখনো বিভিন্ন কারণে স্থগিত হয়ে যায়, মাফ হয়ে যায়, হতে পারে। এই জন্য বেদাতের পরিণাম জাহান্নাম মানে এই নয় যে সমস্ত বেদাতি স্থায়ী জাহান্নামী, সেটাও নয়। আর সমস্ত বেদাতিকে শাস্তি হবেই হবে, এটা আবশ্যক নয়। কারণ আল্লাহর আযাব থেকে রক্ষা পাওয়ার বিভিন্ন উপায় রয়েছে। আমি একটি আলোচনা করেছি 10টি মাধ্যম আল্লাহর আযাব থেকে রক্ষা পাওয়ার। ইমাম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই গুরুত্বপূর্ণ বিষয়টি তিনি উল্লেখ করেছেন তার কিতাবাদিতে। 10টি মাধ্যম রয়েছে আল্লাহর আযাবের যোগ্য, হকদার হওয়ার পরেও আল্লাহর আযাব থেকে রক্ষা পাওয়ার মাধ্যম। তো সেই আলোচনাটি বিস্তারিত শুনতে পারবেন, যে যারা ভুল ভ্রান্তি করেছেন
কবিরা গুনাহে লিপ্ত হয়েছেন, আর তারপরে আল্লাহ রহমতের আশাবাদী সবসময় থাকবেন সংশোধনের জীবন ফিরে আসলে, তাদের যেন 10টি রাস্তা রয়েছে আল্লাহর আযাব থেকে রক্ষা পাওয়ার। যে কোনো একটি যদি আপনাকে আমাকে পেয়ে যায়, আল্লাহর আযাব থেকে রক্ষা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বিনা আযাবে বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউস দান করে, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। সময়ের দিক থেকে বিদআত, তাহলে এটি বেদাত কেন? সময়ের ক্ষেত্রে ভুল করেছে, শরীয়ত বিরোধী কাজ করেছে। বলছেন কাইয়তাল্লিকা ফি হাইজিন আও নিফাসিন, যেমন কোন পুরুষ যদি তালাক দেয় স্ত্রীকে মাসিক অবস্থায়, স্ত্রীর মাসিক অবস্থায় ছিল তালাক দিয়েছে, আও নেফাসিন অথবা প্রসূতি রক্ত রয়েছে, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে যে ব্লিডিং হচ্ছে সে অবস্থায়, নেফাস অবস্থায় তালাক দিয়েছে, তাহলে বেদাতি তালাক। হিকমত কি? বড় হিকমত রয়েছে যে এই সময় কেন তালাক দেবেন না। কারণ মাসিক অবস্থায়, নেফাস অবস্থায় স্ত্রী অপবিত্র রয়েছে, এ অবস্থায় স্বামী চাইলেও বা স্ত্রী চাইলেও সেইভাবে ঘনিষ্ঠ হতে পারবে না যেটা পবিত্র অবস্থায় সম্ভব। সুতরাং একটা দূরত্ব থেকে যেতে পারে, এবং রাগ ঠান্ডা করার জন্য অথবা কাছাকাছি হয়ে এক অপরকে ক্ষমা দৃষ্টিতে দেখার জন্য সেই মুহূর্ত থেকে বঞ্চিত থাকছে স্বামী হোক অথবা স্ত্রী, তখন এখানে তালাকের সম্ভাবনা, বিচ্ছিন্নতার সম্ভাবনা খুব বেড়ে যাচ্ছে। যার ফলে এই নাপাক অবস্থায় তালাক দেওয়া চলবে। পাক পবিত্র অবস্থায় যখন অন্তরঙ্গ মুহূর্তে আসতে পারবে, তারপরে বনিবনা হচ্ছে না, তারপরেও তালাক ছাড়া কোনো রাস্তায় দেখছে না, তার মানে এই সংসার করা সম্ভব নয়। তাহলে তালাক একেবারে এমার্জেন্সি গেট। জি, একেবারে এমার্জেন্সি গেট। আপনি বাহনে সফর করেন, ফ্লাইটে সফর করেন, এমার্জেন্সি গেট থাকে বেশ কিছু, কিন্তু কখনো জীবনে হয়তো বহুবার সফর করেছেন, এমার্জেন্সি গেট দিয়ে নামেননি কখনো। একমাত্র যখন দেখছে জীবন বাঁচবে না, যদি এমার্জেন্সি গেট দিয়ে আমি বের না হই তাহলে জীবন রক্ষা করে কোনো পথ নেই, তখন। আশা করি এই উদাহরণটি বুঝতে পারলে পুরুষ হোক আর নারী হোক তালাকের দিকে সহজে যাবেন না। আল্লাহ সকলকে হেদায়েত দান করুন। তাহলে মাসিক অবস্থায় অথবা নেফাস অবস্থায় তালাক দেওয়া হচ্ছে বেদাত, হারাম সময়ের দিক থেকে, কারণ সময়টা ছিল নাপাক অবস্থায় তালাক দেওয়া। আফি তোহরিন জামাহা, অথবা এমন পবিত্র অবস্থায় তালাক দিয়েছে, পবিত্র অবস্থায় তালাক দিয়েছে কিন্তু সেখানে আরেকটি ভুল করেছে, সহবাস করার পরে তালাক দিয়েছে, এটাও বিদাত সময়ের দিক থেকে, এটাও হারাম। কেন? এখানে গর্ভধারণের সম্ভাবনা হয়ে গেছে, যখন সহবাস মিলন হয়েছে আর মিলনের পরে এখনো পজিটিভ না নেগেটিভ সেটা সুস্পষ্ট নেই, তাই বলছে আল্লাহ ইয়াতাবাইয়ান হামলুহা, এখনো গর্ভধারণ সুস্পষ্ট হয়নি যে এই সহবাসের মাধ্যমে পেটে বাচ্চা চলে আসলো নাকি আসেনি। যতদিন পর্যন্ত এটি স্পষ্ট হয়নি ততদিন পর্যন্ত ওই পবিত্র অবস্থায় তালাক দিলে কি হবে? সেটি বেদাতি তালাক হবে, হারাম তালাক। জি, আর বেদাত কাবিরা গুনাহ কিন্তু। জি, এই 3 প্রকারের তালাক, হাজা তালাক ও হারামুন ওয়া ইয়াকাউ, এই তালাক হচ্ছে হারাম। মাসিক অবস্থায় তালাক দেওয়া হারাম, নেফাস অবস্থায় তালাক দেওয়া হারাম, এমন পবিত্র অবস্থায় যে পবিত্র অবস্থায় স্বামী স্ত্রী মিলন হয়েছে একবার অথবা একাধিকবার আর এখনো গর্ভধারণ সুস্পষ্ট হয়নি, হ্যাঁ কনসেপ্ট হইল কি হইল না, এই অবস্থায় তালাক দেওয়া হারাম। আচ্ছা, তালাক দেওয়া তো হারাম, কিন্তু তালাক হবে না হবে না, সংগঠিত হবে না হবে না। কেউ মাসিক অবস্থায় তালাক দিয়েছে, অনেকে আসেন এখন স্ত্রীকে রক্ষা করবেন অথবা স্ত্রী চাই স্বামীর কাছে ফিরে যাবেন, 3 তালাক হয়ে গেছে কিন্তু মাসিক অবস্থায় তালাক হয়েছে, এখন এখানে সুবিধাবাদী হয়ে যায়। সুবিধাবাদী হইলে হবে না। কোরআন সন্ন্যার আলোকে যদি আপনার যোগ্যতা থাকে কোরআন সন্ন্যার থেকে ফতোয়া নেওয়ার, মুজতাহিদ বিজ্ঞ আলেম, তাহলে সরাসরি ফতোয়া নিতে পারেন। না হলে যেসব বিজ্ঞ আলেমদের আপনি অনসারী
তাদের ফতোয়া নেবেন, অধিকাংশ আলেমদের ফতোয়া নেবেন। সন্দেহের ভিত্তিতে আপনি সংসার করবেন না, না হলে হতে পারে যে আপনি হারাম জীবন যাপন করছেন, ব্যভিচারী জীবন যাপন করছেন। বিষয়টি অত্যন্ত কঠিন বিষয় যদি আপনার জন্য হারাম হয়, কিন্তু সন্দেহের ভিত্তিতে নিজের সুবিধার্থে আপনি সংসার করতেই থাকলেন, অথচ তালাক হয়েছে, 3 তালাক হয়ে গেছে, তাহলে আপনি হারাম জীবন যাপন করছেন। এ তালাক হবে কি হবে না? অধিকাংশ ওলামাদের মত হচ্ছে তালাক হয়ে যাবে। কাজটি হারাম, কিন্তু তালাক দিলে হয়ে যাবে। মাসিক অবস্থায় তালাক দিলে তালাক হয়ে যাবে, নেফাস অবস্থায় তালাক দিলেও তালাক হয়ে যাবে, পবিত্র অবস্থায় সহবাসের পরে এখনো গর্ভ ধারণ সুস্পষ্ট হয়নি, তারপরে তালাক দিয়ে দিয়েছে, তালাক হয়ে যাবে। অল্প কিছু আলেমদের মত হচ্ছে তালাক হবে না। জি। গুনাহগার হবে কিনা? বেদাত অবশ্যই গুনাহগার, হারাম কাজটি ফাইল আসেম। আর যেই ব্যক্তি এই কাজ করবে, যে মাসিক অবস্থায় নেফাস অবস্থায় তালাক দেবে, অথবা এমন পবিত্র অবস্থায় যে পবিত্রতাই সহবাস হয়েছে, তাহলে সে হচ্ছে গুনাহগার। তার করণীয় কি বলছে? ওয়াজিব আলাইহি ইউরাজিউহা মিনহু, তাহলে ওই স্ত্রীকে ফিরিয়ে নিতে হবে। মাসিক অবস্থায় তালাক দিয়েছেন, মাসলা জানতে পেরেছেন হারাম কাজ করেছেন, নেফাস হবে তালাক দিয়ে জানতে পেরেছেন যে এটা হারাম কাজ, তাহলে ফিরিয়ে নেওয়া ফরজ। যদি প্রথম তালাক হয়, দ্বিতীয় তালাক হয়, কারণ প্রথম আর দ্বিতীয় তালাক তালাকের রাজি, ফিরিয়ে নেওয়ার সুযোগ আছে। তৃতীয় তালাকের পর ফিরিয়ে নেওয়ার সুযোগ নেই, আর তালাক তো হয়ে হয়ে গেছে মাসিক অবস্থায়। তাই বলছে ইনলাম তাকুন সালেসা, তৃতীয় তালাক যদি না হয়, তাহলে সেই স্ত্রীকে ফিরিয়ে নেওয়া আবশ্যক, ফরজ। এই ফরজ ত্যাগ করলে কোনো ফিরিয়ে যদি না 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 না, আমি মাসিক অবস্থা তালাক দিয়ে ফিরিয়ে নেবো না, আমি পবিত্র অবস্থায় তালাক দিয়েছি, যদিও সহবাস করেছি, আমি ফিরিয়ে নেবো না, এটা বাচ্চা আসুক আর না আসুক, তাহলে আপনি হারাম কাজ করলেন, আপনি ফরজ ত্যাগ করলেন। তারপরে বলছেন যে মাসিক অবস্থায় যে তালাক দিয়েছে স্ত্রী, গিয়ে ওখানে বাসা তালাক দিয়েছে, ফিরিয়ে নেওয়ার পরে কি করবে? করণীয় আমসা কাহা, নিজের সংসার রাখবে। ফিরিয়ে নিয়েছেন তখন আপনার স্ত্রী, আর ইদ্যতের মধ্যে ফেরার সুযোগ রয়েছে। ইদ্যত পার হয়ে গেলে আপনার বায়ন হয়ে যাবে, তখন বিবাহের নবায়ন করতে হবে। ফিরিয়ে এসেছেন আপনার স্ত্রী, তার সাথে আপনি যেমন স্বামী স্ত্রীর সম্পর্ক থাকে, শারীরিক সম্পর্ক সব থাকবে। কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত আবার সামনে পবিত্রতা না এসছে। তারপর সোম্মা তাহিজ, আবার মাসিক না এসছে, মানে আরেক মাসিক আসতে হবে। মাসিক অবস্থায় তালাক দিয়েছেন, তার পবিত্র হইল, এতে তালাক দেওয়া যাবে না। তারপর আবার আরেক মাসিক আসতে হবে, সোম্মা তাথর, তারপরে আবার পবিত্র হইতে হবে। এ পবিত্র হয়ে যদি মনে করে যে না, স্ত্রীকে তো রাখা যাবে না, তাহলে সোম্মা ইনশা তাল্লা কাহা, চাইলে তাকে তালাক দেবে, আর চাইলে তাকে রেখে নেবে, যে না, তালাক দিয়েছি, সিদ্ধান্ত ভুল ছিল, আমার বৃহৎ স্বার্থ বা কল্যাণ এতে রয়েছে যে আমি একে নিজের কাছে রাখবো। ওমান তাল্লাক কাফি তোহরিন জামা হাফিহে, কোন ব্যক্তি যদি এমন পবিত্রতায় তালাক দেয়, যে পবিত্রতায় সহবাস করে ফেলেছে, আর তাতে গর্ভধারণ স্পষ্ট হয়নি, তাহলে কি করবে? তাকে নিজের কাছে রাখবে। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত মাসিক না এসছে। মাসিকের পরে পাক পবিত্র হয়ে গেলে তারপরে তালাক দিতে পারবে। তাহলে পবিত্র অবস্থায় এমন পবিত্রতায় তালাক দেয়, যে পবিত্রতা সহবাস হয়েছে, এটা যদি হয়, তাহলে একটি মাসিক চলে যাওয়ার পরে যে পবিত্রতা আসলো, এই তোহরই তালাক দিতে পারবে ইনশাআল্লাহ কাহা। আর যদি মনে করো রাখবো তো রাখবো, কিন্তু তালাকটা কিন্তু একটি হয়ে গেছে। আর দুটি অবস্থায় হলে, মাসিক অবস্থায় আর নেফাস অবস্থায় যদি তালাক দিয়ে থাকে, তাহলে 2 মাসিক পার করতে হবে। মাসিক অবস্থায় তালাক দিয়েছে, নেফাস অবস্থায় রাখবে, তারপরে পবিত্র হবে, তারপরে মাসিক আসবে, তারপরে পবিত্র হবে, ওই দ্বিতীয় পবিত্রতাকে তালাক দিবে। দলিল প্রসিদ্ধ হাদিস, প্রায় হাদিসের কিতাবে হাদিসটি এসছে তালাকের অধ্যায়। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ঘটনা। ওমর রাদিয়াল্লাহু আমিরুল মুমিনিনের ছেলে এবং সিনিয়র সাহাবী, সুন্নতের অত্যন্ত পাবন সাহাবী আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে বর্ণিত হাদিসটি এবং তার ঘটনা। আন্নাহু তাল্লাকা ইমরাতাহু ওয়া হিয়া হায়েজ, তিনি তার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছিলেন ঋতুবতী অবস্থায়, মাসিক অবস্থায়। জানা ছিল না মাসলা, জেনে শুনে হারাম কাজ করেননি তিনি।
ফাযাকারা যালিক ওমর নবী সাল্লাল্লাহু আলাইহি ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন জানতে পারলেন যে আমার বউমার মাসিক ছিল আর তালাক দিয়েছে আমার ছেলে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে বিষয়টি আলোচনা করলেন। ফাকাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুরহু, তোমার ছেলেকে বলো, ফালিউরাজিহা, সে তাকে ফিরিয়ে নিক, সুম্মা লিইতাল্লিকহা, তারপরে তাকে তালাক দিক, তাহিরান হামিলা, পবিত্র অবস্থায় তালাক দিবে, এমন পবিত্র যাতে সহবাস করে, আও হামেলান, অথবা গর্ভধারণ অবস্থায় যখন সুস্পষ্ট হয়েছে যে হ্যাঁ পেটে বাচ্চা আছে, সে অবস্থায় তালাক দেওয়া যাবে। হাদিস সহিহ মুসলিমের। এই হাদিসটিতে কিছু অসম্পূর্ণতা আছে, যেটি আগের হাদিসে স্পষ্ট হয়েছে। আসল মাসলা সেটা হচ্ছে ওই যে 2 মাসিক পার করতে হবে, 2 মাসিক পার করার কথা এই হাদিসে নেই। এই জন্য আরেকটি হাদিস দেখেন, বুখারী মুসলিমের হাদিস, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলছেন, আন্নাহু তাল্লাকা ইমরাতাহু ওয়া হিয়া হাইজ, ইবনে ওমর নিজেই তালাক দিয়েছিলেন তার ঋতুবতী স্ত্রীকে, মাসিক অবস্থায় ছিল, তালাক দিয়েছিলেন। ফাসালা ওমরও, তার আব্বা ওমর রাদিয়াল্লাহু জিজ্ঞেস করলেন এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ফাকাল, তার রাসূল বললেন, মুরহু, তুমি তাকে নির্দেশ দাও ছেলেকে, ফালিউরাজিহা, স্ত্রীকে ফিরিয়ে নিক, সে রাজাত করতে হবে, হাত্তা তাতহুরা, তারপরে সে পবিত্র হোক, হ্যাঁ তোমার বৌমা, সুম্মা তাহিজ, তারপরে মাসিক আসু, হাইজাতুন উখরা, আরেক মাসিক, সুম্মা তাতহুর, তার পবিত্র পবিত্র হোক, সুম্মা ইউতাল্লিকু বাদু আও ইউমসিক, তারপরে হয় তালাক দিক আর না হলে তাকে নিজের কাছে রাখুক। সহিহ বুখারী 5251 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 1471 নম্বর হাদিস। জি, প্রথমে বলেছিলাম যে বেদাতি তালাক 2 ধরনের। একটি হচ্ছে সময়ের দিক থেকে বেদাত, আলোচনা হয়ে গেল। সময়ের দিক থেকে 3টি সময় তালাক দিল, মাসিক অবস্থায়, নেফাকা অবস্থায়, আর এমন পবিত্র অবস্থায় যাতে স্বামী স্ত্রী মিলন হয়ে গেছে আর গর্ভধারণ সুস্পষ্ট হয়নি। এই 3টি অবস্থা সময়ের ক্ষেত্রে বেদাতি তালাক। দ্বিতীয় ধরনের বেদাতি তালাক হচ্ছে সংখ্যার দিক থেকে বেদাতি তালাক, আর এটা হানাফি সমাজে ব্যাপক আকার ধারণ রয়েছে। এরা সুন্নত জানেই না, এদের অধিকাংশ মোল্লারা, বিজ্ঞ আলেম ছাড়া এই মোল্লারা এটা জানেও না, আমলও করে না, করাই না। ফিল আদাদ, সংখ্যার ক্ষেত্রে বেদাতি তালাক হচ্ছে কাইয়তাল্লিকহা সালাসান বিকালিমাতিন ওয়াহিদ, এক কথাই 3 তালাক দিয়ে দিল, তবে 3 তালাক, এটা হচ্ছে কালিমা ওয়াহিদা, একটি কথা, একটি বাক্য দিয়ে, একটি শব্দ দিয়ে 3 তালাক। আনতে তালেকুন সালাসান, অথবা তাকে তালাক দিল, হ্যাঁ ভিন্ন ভিন্ন ভাষায়, একই মজলিসে একই জায়গায় বসে আছে, তোমাকে তালাক 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 এরকম করলো। উদাহরণস্বরূপ বলছেন লেখক, যেমন বলল, আনতে তালেকুন আনতে তালেকুন আনতে তালেক, তোমাকে তালাক তোমাকে তালাক তোমাকে তালাক, তালাক তালাক তালাক, যেমন একশের মূর্খরা বলে এই ভাষায় বললো, অথবা তোমাকে 3 তালাক। আচ্ছা, কেউ যদি বলে তো 100 তালাক, হাজার হাজার তালাক, একশের মূর্খরা তা করে। তো যেহেতু 3-এর বেশি তালাক নেয়, 3টি হয়ে যাবে, আর বাকিগুলি হচ্ছে তার ওয়াসার ফালতু মূর্খামি তার। জি, ওয়াহাদা তালাক মুহাররামুন ওয়া ইয়াকাউ, এই তালাক দেওয়া হচ্ছে হারাম, একসাথে 3 তালাক দেওয়া হারাম। আচ্ছা, 3 তালাক দিলে হবে কি হবে না, আর একটি ইখতিলাফি মাসলা। অধিকাংশ ওলামা বলছেন যে হয়ে যাবে, অধিকাংশ ওলামা বলছেন, হানাফি, শাফি, মালিকি, অধিকাংশ হাম্বলি, একমাত্র আহলুল হাদিস সালাফি ছাড়া, আর শেখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ছাড়া, ইমাম আহমদ রাহিমাহুল্লাহর একটি উক্তি, যে তালাক 3 তালাক বেদাতি তালাক যদি দেয় তাহলে তালাক হবে না। আচ্ছা, 3 তালাক দিলে গুনাহগার হবে কি হবে না? হারাম কাজ যখন করেছে, ও ফাইল ও আসেন, সুতরাং এটা যারা করবে 3 তালাক একসাথে দেবে এক বাক্যে বা একই মজলিসে, সে গুনাহগার। লাকিন তালাক সালাসান বিকালিমাতিন আও কালিমাতিন ফি তুহরিন ওয়াহিদা লা ইয়াকাউ ইল্লা ওয়াহিদা মা'আল ইসম। এখানে লেখক কিছুটা পার্থক্য করেছেন, বলছেন যে যে আনতে তালেক 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 যদি, হ্যাঁ এক মজলিসে 3 বার করে উচ্চারণ করে তাহলে হয়ে যাবে। এটা হাম্বেলি, কিছু হাম্বেলি ওলামাদের ফতোয়া, লেখক যেহেতু হাম্বেলি। কিন্তু এক কালেমায়
আগের বিষয়টি যেটি ছিল যে 3 তালাক যদি দেয়, হ্যাঁ, হারাম তালাক না, 3 তালাক হবে না, 3 তালাক হবে না, ঠিক বলছে। শেখ শেখ সালাফিদের সাথে রয়েছেন, বলছেন লাকিন তালাক সালাসান বিকালিমাতিন ও কালিমাতিন ফি তহরিন ওয়াহিদ লা ইয়াকা ইল্লা ওয়াহিদা মালিস। যদি কেউ 3 তালাক দেয় একটি শব্দ দ্বারা, তোমাকে 3 তালাক, অথবা তালাক 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 একই একই মজলিসে, একই পবিত্রতায়, একই পবিত্রতায়, শুধু একই মজলিস নয়, এক পবিত্রতায় যদি দেয়, ধরেন আজকে একটা দিল, কালকে একটা দিল, পরশু একটা দিল, তাহলে কয়টি হবে? একই তোহর, একই পবিত্রতা দিল। এখানেও ইখতলাফ হয়ে যায়। একদল বলছেন যে 3 মজলিসে দিয়েছে, সুতরাং 3 মজলিস মানে একটা বৈঠক, একটা অনুষ্ঠান ভেবেছেন, তারা বলছেন যে সেখানে 3 তালাক হয়ে যাবে। কিন্তু লেখক বলছেন না, একই পবিত্রতায় যদি দেওয়া হয় লা ইলাহা ইল্লা ওয়াহিদা মা আলিস, একটি তালাক হবে কিন্তু গুনাহগার হবে, একটি তালাক হবে কিন্তু গুনাহগার হবে। তাহলে সার কথা যেটি, সেটা লেখক, আহলুল হাদিস, সালাফি ওলামাদের ফতোয়া এবং তাদের অন্যতম ইমাম মুজাদ্দিদ শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কে শক্ত ভাষায় বিস্তারিত আলোচনা করেছেন তার মাজমু ফাতাওয়ায়, যে 3 তালাক যদি এক মজলিসে দেয় তাহলে এক তালাকই হবে, এক তালাক হবে। এই ফতোয়াকে তিনি প্রাধান্য দিয়েছেন, আহলুল হাদিসদের মত এটি। কিন্তু কোন ব্যক্তি যদি মজহাবের মোকাল্লেদ হয়, এমন মজহাবের যে মজহাবে 3 তালাক দিলে 3 তালাক হয়ে যাবে, সমস্ত মাসলা মাসাইলে সে হানফি থাকবে, সমস্ত মাসালে শাফেই থাকবে, মালিকি থাকবে, আর বিভিন্ন বেদাতে জড়িত থাকবে, মিলাদ করবে, মাজারে যাবে, হ্যাঁ, আর যেসব বেদাতি সমাজরা মুকাল্লিদরা বেদাত করে সেসব বেদাতে লিপ্ত রয়েছে, সুফিজম বিশ্বাসী, আর শুধু স্ত্রী রক্ষা করার জন্য আহলে হাদিস আলেমদের কাছে ফতোয়া নিতে আসবে, এটি হারাম, এটি তাতাবু রখাস, এটি ছাড় তলাশ করা, এটি শরীয়ত মানা নয়। সুবিধাবাদী হওয়া আর শরীয়তের মাসলা মাসাইলের উপর আমল করার ক্ষেত্রে, শরীয়তের বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ব্যক্তির যদি নিয়তে থাকে যেটা সুবিধাজনক হবে ওইটা ফতোয়া নেব, তাহলে এটি হচ্ছে ইত্তেবাউল হাওয়া, কুপ্রবৃত্তির অনুসরণ, মনের পূজা করা। আর কুপ্রবৃত্তির অনুসরণ কমপক্ষে কাবিরা গুনহা, সেটি কুফর পর্যন্ত পৌঁছিতে পারে। ইত্তেবাউ শাহাওয়াত বা ইত্তেবাউল হাওয়া, কুপ্রবৃত্তির গোলামি, এটি আফারা আইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, জানো কি ওদেরকে যারা নিজের মনের পূজা করে থাকে, মনকে তারা মাবুদ বানিয়ে ফেলেছে, উপাস্য বানিয়ে ফেলেছে, শিরক, এটি কুফর। জি, কখনোই যেন এই নিয়ত না থাকে। হ্যাঁ, যেটি আপনার কাছে প্রাধান্যযোগ্য, আহলে হাদিসদের মত প্রাধান্যযোগ্য, আমি সব ক্ষেত্রে আহলুল হাদিস হয়ে গেলাম, সালাফি হয়ে গেলাম, আমি বেদাত ছেড়ে দিলাম, আমি এই সুফি ইজমের গুমরাহি ছেড়ে দিলাম, সব ছেড়ে দিলাম, কোরআন সুন্নাহয় যা আছে, মানহাজে সালাফ সাহাবায়ে কেরামদের আমলে যা আছে তাই নেব, ফালাহু যালিকা, তাহলে তার এটি অধিকার যে এক মজলিসের 3 তালাক এক তালাকই হবে, এবং তালাক দেওয়া তার হারাম হয়েছে, গুনাহগার হয়েছে, তওবা করবে আল্লাহর কাছে। আল্লাহ বোঝার তৌফিক দান করেন, নেক আমলে তৌফিক দান করেন, সমস্ত বালা মুসিবত থেকে, অশান্তি থেকে, অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন। মুসলিম ভাই বোনদের জন্য বিশেষভাবে দোয়া করি, বিশেষ করে যারা দিন পালন করেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে পারিবারিক অশান্তি, সমস্ত অশান্তি থেকে আল্লাহ যেন হেফাজত করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখনই আমাদের প্রশ্ন উত্তর পর্ব শুরু হবে। তো প্রশ্ন করার ক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল 2টি নিয়ম নীতি স্মরণ করে দিচ্ছি। আমরা যখন প্রশ্ন করব অবশ্যই একটা করে প্রশ্ন এবং সংক্ষিপ্ত আকারে প্রশ্নের মূল বিষয়বস্তু আমরা উপস্থাপন করার চেষ্টা করব। আর প্রশ্ন করার পূর্বে আমরা যে শহর বা দেশ থেকে আমরা প্রশ্ন করছি অবশ্যই প্রেক্ষাপট বোঝার উদ্দেশ্যে মেনশন করবো ইনশাআল্লাহ। তো শুরুতেই আমরা প্রশ্ন নিচ্ছি। তার পূর্বে আবারও স্মরণ করাবো যে যারা প্রশ্ন করার জন্য হ্যান্ড রেজ করেছেন আপনারা অবশ্যই মনোযোগ আকর্ষণ করবেন, আপনাদের নাম মেনশন করার সাথে সাথে আপনাদের ডিভাইসগুলোতে আপনাদের মাইক্রোফোনগুলোকে আনমিউট করতে বলা হবে। আপনারা অপশন ফলো করে দ্রুত প্রশ্ন করার চেষ্টা করবেন। তো শুরুতে প্রশ্ন করবেন শাহরিন চৌধুরী, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আমি আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নিউ ইয়র্ক থেকে বলছি। জি আমার প্রশ্ন বলেন। আমার প্রশ্নটা হচ্ছে, একজন মহিলা তার স্বামী মারা গেছে,
এবং তিনি নিজেও মারা গেছেন এবং ওনার শ্বশুরের সম্পত্তি ভাগ বাটোয়ারা হয়েছে এবং ওনার কোনো সন্তানাদিও নাই। তো ওই মহিলার ভাই বোন ওনারা দাবি করতেছে যে তারা নাকি ওই মানে ভাই বোন বোনের মারফতে তারা নাকি এখান থেকে অংশ পাবে। তো এখানে আমি জানতে চাচ্ছি যে এটা শরীয়তের বিধানটা কি? মারা গেছেন আগে, ওনার স্বামী আগে মারা গেছেন না ওনার শ্বশুর আগে মারা গেছেন? শ্বশুর মারা যান নাই, শ্বশুরে তার সম্পত্তি ভাগ বাটোয়ারা মানে করছে, ভাগ শ্বশুর বাটোয়ারা মারা। জীবদ্দশায় বেঁচে থাকালীন করেছেন? হ্যাঁ। জীবদ্দ যখন ভাগ বাটোয়ারা করে তখন ওনার শ্বশুর বেঁচে ছিলেন, মানে ওনার জি। স্বামী বেঁচে ছিলেন? না, স্বামী বেঁচে নেই, স্বামীও মারা যায় এবং না, তো মহিলাও মারা যায়। শ্বশুরের সম্পদে তো আর ওয়ারিশ হবে না। ওনার ছেলে মেয়ে আছে? ছেলে না, মেয়ে নেই। ওনার কোনো ছেলে মেয়ে নাই। শ্বশুরের সম্পদে ওয়ারিশ হবে না, তবে শ্বশুর সাহেব বৌমাকে যদি দিতে চান তাহলে হয় লিখে দিবেন যে অধ্যসায়। উনি নিজেও মারা গেছে, তো মহিলা উনি নিজেও মারা গেছে। মহিলা মারা গেছে, এখন প্রশ্ন আর কিসের আছে? প্রশ্নটা হচ্ছে ওই যে মহিলার ভাই বোন আছে, ভাই বোনরা মহিলা দাবি করতেছে যে বোন যেহেতু মারা গেছে তাইলে ওনারা ওই যে সম্পত্তির ভাগ না, বাটোয়ারা পাবে। যিনি আসল ধন সম্পদের মালিক ওই মহিলার শ্বশুর, তিনি পরে মারা গেছেন, তার স্বামী আগে মারা গেছে, তাহলে তার কানেকশন শেষ হয়ে গেছে ওই পরিবার থেকে। শ্বশুর কাছ থেকে তার কিছু ভাগ পাবে না, শ্বশুর কাছ থেকে কিছু ভাগ পাবে না। এখন তার জন্য ওসিয়ত করে গেলে ঠিক ছিল, অথবা দিয়ে গেলে ঠিক ছিল। হেবা করে গিয়ে থাকে, হেবাও করেননি, দান করেনি তাকে যে এটা দিলাম দান অনুদান, অথবা তার জন্য ওসিয়ত করেনি যে আমার ইন্তেকালের পরে আমার বৌমাকে এতটা দিয়ে দিও, তার কেউ নেই, সেটাও করেনি। যখন করেনি তো তিনি যেহেতু পাচ্ছেন না, তাহলে তার বোনেরা কি? কেউ না, তো কিছু পাবে না। জাযাকাল্লাহু খাইরান। এই আর কি। এ পর্যায়ে প্রশ্ন করবেন শাইদা দিবা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত শাইখ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, আমি নিউ ইয়র্ক থেকে বলতেছি। বলেন। শাইখ, আপনার জন্য অনেক দোয়া, আল্লাহ আপনাকে দুনিয়া আখিরাতে সবকিছুতে বরকত দান করুক ইনশাআল্লাহ। ভালো রাখুন প্রতিটি দিনী ভাই বোন যারা কোরআন সুন্নাহ মোতাবেক চলার চেষ্টা করেন, আল্লাহ সবাইকে ভালো রাখুন, আল্লাহ হেফাজত। শাইখ, আমি জনক একজনের আলোচনায় শুনলাম যে আম, উনি বলতেছে যে ছেলেদের বাবা মার প্রতি দায়িত্ব শুধু ছেলেদের, মেয়েদের না। কিন্তু যতটুকু আমি জানি এখানে সব ক্ষেত্রে সন্তানের কথা উল্লেখ করা হয়েছে, ছেলে মেয়ে আলাদা করা হয় নাই। তো আমি এই জিনিসটা একটু ক্লিয়ার ভাবে জানতে চাচ্ছিলাম। বুঝলাম না, মানে কি বোঝাতে চেয়েছেন? মানে ছেলেদের দায়িত্ব আছে আর মেয়ের দায়িত্ব নেই? না, বাবা মার প্রতি শুধু সন্তানের দায়িত্ব মানে শুধু ছেলেদের দায়িত্ব, কিন্তু মেয়েদের কোনো দায়িত্ব নাই। তো মানে মেয়ের বিয়ে দিতে হবে না? না না, আমি বলতেছি যে বাবা মা বয়স হয়ে গেলে যে ছেলে মেয়ের ও যে আচ্ছা দায়িত্ব আচ্ছা, থাকে বাবা মার প্রতি, উল্টো সেটা। বলছেন। হ্যাঁ হ্যাঁ, না এটা জি। এটা তো ঠিক। মেয়েরাকে আল্লাহ রাব্বুল আলামিন উপার্জনের জন্য সৃষ্টি করেননি, কথা বোঝা গেছে? সুতরাং কার যদি কন্যা সন্তান থাকে তাদের এমন কোনো দায়িত্ব নেই যে তার উপার্জনকে বাপ মাকে খাওয়াইতে হবে, যদি খাওয়াইতো ভালো। আচ্ছা, বিবাহ হয়ে যাওয়ার পরে তার জন্য সামান্য দায়িত্ব নেই যে স্বামীর ঘর থেকে নিয়ে আসবে, স্বামীর কাছ থেকে হাত পা ধরে বা রিকোয়েস্ট করে যে আমার বাবা মাকে খাওয়াবো না, মোটেই না। তবে যদি করে তো সেটি নফল, ভালো কাজ, মুস্তাহাব কাজ, ফরজ নয়। কিন্তু ছেলে সন্তানদের উপর ফরজ। ছেলে সন্তানদের উপর বাবা মা যদি বার্ধক্যে চলে যায় অথবা তারা যদি অচল হয়ে যায়, তাদের ইনকাম সোর্স না থাকে, রুজি রোজি ব্যবস্থা না থাকে, সবকিছু দিতে হবে ছেলে সন্তানকে, মেয়ে সন্তানের দায়িত্ব নেই। কথা ঠিক বলেছেন জি। এ পর্যায়ে প্রশ্ন করবেন আয়েশা, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। সম্মানিত শেখ, আমি কানাডা থেকে আয়েশা বলছি। কেমন আছেন? জি বলেন। আলহামদুলিল্লাহ। জি, আমি জানতে চাচ্ছি, আমরা যদি কোরবানি দেই, সামনে কোরবানি আসছে, আমার বিষয়টা হচ্ছে দুঃখিত। কোরবানি যদি আমি একটা কোরবানি করি, সেটা হচ্ছে আমাদের ফ্যামিলির পক্ষ থেকে। আর যদি সেখানে একটার জায়গায় দুটো কোরবানি হয় বা কার অধিক পক্ষ কোরবানি থেকে? পক্ষ কার থেকে, পক্ষ?
হ্যাঁ, আমাদের ফ্যামিলির পক্ষ থেকেই যদি আমি দুইটা আমার ফ্যামিলির কার আম্মা, কি? জি ফ্যামিলির আমার আম্মা, অভিভাবক? আমার অভিভাবক আমার আম্মার পক্ষ থেকে যদি করি, আমার ভাই তো আলাদা দেন, তো আমার হুম, আম্মার আমাদের অভিভাবক হচ্ছে, সেই ক্ষেত্রে কি মৃত্যু ব্যক্তি আমার আব্বা এবং সবাই কি ওর ভিতরে ইনক্লুড হবেন? আর দ্বিতীয় হচ্ছে মানে মৃত ব্যক্তি জীবিত ব্যক্তি মেয়েদের পক্ষ থেকে করা যায় কিনা, মানে আমার আম্মার পক্ষ থেকে। আর দ্বিতীয় এটার সাথেই হচ্ছে রিলেটেড, যে একটার অধিক যদি হয়ে যায়, একটা যদি দেশে দিই আর একটা যদি এখানে দেই, তাহলে কি দুইটাই কি কোরবানি হিসাবে গণ্য হবে, নাকি একটা সাদাকা হয়ে যাবে একটা কোরবানি হবে? এটা যদি একটু বলতেন ইনশাল্লাহ, জাজাকাল্লাহ খায়রান। কোরবানি যদি আপনি একটি দেন, আর আপনি মহিলা মানুষ, হয়তো পুরুষ নেই সংসারে, তাতে আপনার সংসারে আপনার মা আছে, আপনি আছেন, জীবিতদের পক্ষ থেকে দেবেন, তার সাথে মৃত যারা আত্মীয় স্বজন রয়েছে তাদের সকলকে সামিল করতে পারবেন। সাইফুল হোসেন রাহিমাহুল্লাহ বলা কেন মেয়ে, যদিও তারা 100 বা তার অধিক অধিক হয়। কথা বোঝা গেছে? তো একটি কোরবানিতে জীবিত মৃত সবাইকে সামিল করতে পারবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করেছেন আল্লাহুম্মা হাযা আন্নী ওয়া আম্মান লাম ইউদাহি মিন উম্মতি। এই কোরবানির পশুটি আমার পক্ষ থেকে এবং আমার উম্মতের যারা কোরবানি করেনি, করতে পারেনি, তাদের সবার পক্ষ থেকে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের পক্ষ থেকে। সুতরাং একটি কোরবানিতে আপনি সবার নিয়ত করবেন। এইটা ভাবিয়েন না যে তাহলে তো নেকি সামান্য একবার হয়ে যাবে, না, নাফাদুল্লাহ আছে, আল্লাহর কাছে তার রহমত অনুগ্রহের অভাব নেই। আপনি নিয়ত করুন সবারই। একটি ছিল বিষয়। দ্বিতীয় বিষয় বলছেন যদি একাধিক কোরবানি দিই, দুটি তিনটি কোরবানি দিই, তো একটি কি কোরবানি হওয়ার বাকি সাদাকা? না, কোরবানির সময় কোরবানির দিনগুলিতে দিচ্ছেন, সুতরাং সব কোরবানি হবে, আপনার নিয়ত হবে নির্ভরশীল। নবী সাল্লাল্লাহু 100টি কোরবানি করেছেন। নবী সাল্লাল্লাহু বিদায় হজে 100টি হাদি কোরবানি করেছেন। তো অথচ হজে তামাত্তু বা কেরানের জন্য একটা ওটের 7 ভাগের 1 ভাগে ওয়াজিব আদায় হয়ে যায়, বাকি তার 99 প্লাস 7 ভাগের 6 ভাগ সবগুলি নফল ছিল। বুঝা গেছে? কিন্তু সেটি কোরবানি, সাদাকা নয়। একজন 10টি 20টিও যদি কোরবানি করে, কিন্তু দেখেন এত নফল কোরবানি না করে আজকাল মানুষের অভাব রয়েছে, অনেকের অভাব রয়েছে, চিকিৎসা করাতে পারে না, লেখাপড়া করাতে পারে না, গৃহহীন হয়ে রয়েছে, এতিম বিধবাদের দেখাশোনা প্রয়োজন রয়েছে, ইসলামের খেদমতে ব্যয় করা প্রয়োজন রয়েছে, মসজিদ মাদ্রাসা অনেক জায়গায় কায়েম করার সময় পশ্চিমা দেশে মসজিদের প্রয়োজন রয়েছে, মসজিদ নেই, মানুষ সেখানে সালাত পড়ার জায়গা পায় না, যার ফলে বেনামাজি অনেকে হয়ে যাচ্ছে ওই সব দেশে গিয়ে। এগুলো অনেক বেশি গুরুত্ব রাখে। আপনার এই নফল কোরবানি যেহেতু অনেক বেশি গুরুত্ব রাখে, যে আপনি যে দেশে আছেন পশ্চিমা দেশে, আর সেখানে মসজিদ নেই, ইসলামিক সেন্টার নেই, ইসলামিক প্রতিষ্ঠান নেই, ইসলামী শিক্ষার ব্যবস্থা নেই, সেখানে সেগুলিতে খরচ করবেন। এই কাজগুলি করা অনেক সময় ফরজ, শুধু সুন্নত নফল না। আর আপনার অতিরিক্ত কোরবানি করা নফল কাজ। সারা জীবন যদি শুধু একটি করে খাসি কোরবানি করেন, গরুও করলেন না, বড় কিছু কোরবানি করলেন না, তবু আপনার কোরবানির ওয়াজিব আদায় হয়ে যাবে বা সুন্নাতে মুআক্কাদা আদায় হয়ে যাবে। যারা ওয়াজিব বলছেন ওয়াজিব, আর অধিকাংশরে সুন্নাতে মুআক্কাদা বলছেন, সুন্নাতে মুআক্কাদা আদায় হয়েছে। জি, এই জন্য যেখানে বেশি গুরুত্ব সেখানে খরচ করেন। তবে যেমনটা বললাম যে একজন কয়েকটি কোরবানি নিয়ত করতে পারে, কোনো অসুবিধা নেই। এ পর্যায়ে প্রশ্ন করবেন রেজিয়া খাতুন। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আমি আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুগলি জি, জেলার আরামবাগ থেকে। বলেন। এটা সম্মানিত স্যার, আমার কোশ্চেন হলো যে নামাজের মধ্যে কিছু যদি ভুলে যায় তখন সোজ সিজদা দিই আমরা, কিন্তু সোজ সিজদা দিতে যদি ভুলে যাই তাহলে কি করণীয়? কিছু নামাজটা কি পুনরায় আবার পড়তে হবে? তো ওই মুসল্লাতে আছেন, অল্প সময় হয়েছে, না অন্য জায়গায় চলে গেছেন, কাজকর্মে লেগে গেছেন, দীর্ঘ সময় হয়ে গেছে, না, মুসল্লাতেই রয়েছি। তাহলে করে নেবেন। একটু লেট হলেও মুসল্লাতে বসে আছেন, দোয়া জিকির আজকার করছেন, কিন্তু সহসিদা ভুলে গেছেন, তাহলে করে নেবেন। কিন্তু ধরেন 10 মিনিট 15 মিনিট হয়ে গেছে, চলে গেছে অন্য কাজে, আবার লেগে গেছেন, গিয়ে বাড়ির বাইরে চলে গেছেন অথবা পাকশাক লেগে গেছেন, তাহলে আর সহসিদা করতে হবে না।
আল্লাহ মাফ করে, সহসিদ্ধা ছাড়াও নামাজ হয়ে যাবে এই ক্ষেত্রে। আল্লাহু আ'লাম। প্রশ্ন করবেন আতিকুর রহমান। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শেখ, আমি রাজশাহী জেলা থেকে বলছি। বলেন। ওই শেখ, কোরবানির 2-3 দিন আগে যদি ভাগে কোনো গরু ক্রয় করে জবাই করে খাওয়ার জন্য যদি মাংস রাখা হয়, এটা কি আসলে জায়েজ হবে কিনা? কোনো অসুবিধা নেই, সারা বছর জবাই করে খেতে পারেন, অসুবিধা কি? ওই যে চুল চুল নখ কাটা যাবে না সেই জন্য? এটা আমাদের দেশে ভুল ধারণা। আমি আপনার আশেপাশে অঞ্চলে মালদা, মালদা, রাজশাহী, চাঁপাই নবাবগঞ্জ এলাকায় মানুষরা মনে করতো 10 দিনে জামাই আসতো, আরে মেহমান এসছে, মেয়ের মেয়ের শ্বশুর শাশুড়ি এসছে, মুরগি জবাই করবে না, ও ডিম দিয়ে মেহমান বিদায় করবে, অজ্ঞতার কারণে বোঝে না মুরগি জবাই করা যাবে না। তো জাহেলদের কথা এগুলো, কথা বুঝতে পেরেছেন? আর যেই ব্যক্তি কোরবানি করতে ইচ্ছুক সেই ব্যক্তি ফালাইয়া খোঁজানা মিন শারিহি ওয়া আযফারিহি শাইআন, নখ চুল এগুলো থেকে কোনো কিছু নেবেন না, মানে কাটবেন না। আর বাকি মুরগি জবাই করুক, গরু জবাই করে খাক, হ্যাঁ কোরবানির আগের দিন আরাফার দিনে গরু জবাই করে খাক, কোনো অসুবিধা নেই। জি, এরপর যা প্রশ্ন করবেন রাজিকুল এসকে। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলেন। আমি মুর্শিদাবাদ থেকে বলছি, প্রশ্ন। লালগোলা। হুম হুম। আসলে, আহ, আমার বান্দার হকের বিষয়ের একটু আলোচনা। তো আমি অনেকটাই হুম শুনেছি। তো একটা বক্তব্যতে শুনেছি বান্দার হকের বিষয়টা, যে হুম লাস্ট পর্যায়ে আমি শুনি যে কেউ যদি কোনো ব্যক্তিকে খুন করে কিংবা হয়তো কার হক নষ্ট করে, যে কোনো বিষয়ে যদি কার হক নষ্ট করে, তাহলে হুম আহ হয়তো সে হয়তো তার হয়তো 60 বছর কিংবা হয়তো 50 বছর তার পেরিয়ে গেছে, তারপরে হয়তো সে আহ আপনার হয়তো সে তোবা করছে আল্লাহ তালার কাছে, হয়তো সে হয়তো ভুলে গেছে যে আমি কতজনের কি হক নষ্ট করেছি। হ্যাঁ, হুম তারপরে আল্লাহ তালার কাছে তোবা করছে, দান সাদকা করছে, দান সাদকা করার পরে তারপরে হয়তো আপনার বক্তব্যটাই শুনেছি যে যদি তার আল্লাহ তালা তাকেও সন্তুষ্ট করবে, এবং যে হক নষ্ট করেছে তাকে সন্তুষ্ট করবে, কারণ সে বান্দা হয়তো ভুল বুঝতে পেরে হয়তো তোবা করেছে তার জন্য। এটা তো অবশ্যই, বিষয়টা কত? হ্যাঁ তো অবশ্যই, তো ঠিক আছে। এখন একটা লোক জান্নাতে গেল, হ্যাঁ, কথা বোঝা গেছে। আর সে হয়তো কারো হক আদায় করতে, হক নষ্ট করেছে আর হক আদায় করতে পারেননি। আল্লাহ যদি মাফ করে দেন আর নিজের পক্ষ থেকে তাকে রাজি করে দেন, তো আপনার আমার আপত্তি আছে কিছু? কথা বোঝা গেছে না? কিন্তু যেই ব্যক্তি খালেস অন্তর থেকে তওবা করবে, খালেস অন্তর থেকে তওবা করবে, সে আশাবাদী হবে। আর যে তওবা করেনি, বেঈমান হয়েই মরে গেছে, বেঈমান হয়ে মারা গেছে, সে নেকি দিয়ে পেমেন্ট করবে, নেকি থাকে তো, আর নেকি না থাকলে গুনার বোঝা নেবে, তার যাবে না। যারা তওবা করে নেবে কিন্তু পুরোপুরি তওবা হয়তো করতে পারে, তবে ঘাটতি থেকে গেছে, টাকাটা পরিশোধ করার প্রয়োজন ছিল, পরিশোধ করেনি। বিশেষ করে খুনের বিষয়টিতে, টাকা পয়সার বিষয়টা তো একজনের হয়তো সাথে সংশ্লিষ্ট হকটি, কিন্তু খুনের বিষয়টিতে কয়েকটি হক জড়িত। আমি ওই ওই ক্ষেত্রে আলোচনা করেছি, আপনি হয়তো সবকে একাকার করে দিয়েছেন। একজন মানুষকে যখন খুন করে কোনো আহ, বদ প্রকৃতির মানুষ, কারণ যে খুনি সে কখনো মানুষ না, মানুষকে হত্যা করা মহাপাপ। জি, শিরক কুফরির পর সবচেয়ে বড় পাপ আল্লাহ কোরআনে কারীমে বর্ণনা করেছে। 5টি শাস্তি আল্লাহ নির্ধারিত রেখেছেন। জি, আল্লাহ হেফাজত করুক, মুসলিম কখনো খুনি হইতে পারে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো যাই হোক, যে ব্যক্তি খুন করেছে সে আল্লাহর হক নষ্ট করেছে, আল্লাহর হক নষ্ট করেছে। যাকে খুন করেছে তার বাবা মার হক নষ্ট করেছে, বার্ধক্যে তারা ছিল, তাদের দেখাশোনার মাত্র একমাত্র ওই ব্যক্তি ছিল, তা বা ছেলেকে হারিয়েছে জীবদ্দশায়, স্ত্রীর হক নষ্ট করেছে, বিধবা বানিয়েছে, ছেলে মেয়েদের হক নষ্ট করেছে, তাদেরকে এতিম বানিয়েছে। সেই লোকটি দুনিয়াতে বেঁচে থাকার অধিকার ছিল, হ্যাঁ, তাকে তার প্রাণ নাশ করেছে,
দুনিয়াতে বেঁচে থাকাতে বঞ্চিত করেছে, এই যে কয়েকটি হক তার সাথে জড়িত। কাতিল কে এতগুলো হক আদায় করা তার পক্ষে সম্ভব না। খালেস অন্তর থেকে যদি তওবা করে, আল্লাহর হক তওবার মাধ্যমে আদায় হবে। বাপ মায়ের হক, স্ত্রী আর ছেলে মেয়ের হক, হ্যাঁ, নিহত ব্যক্তির হয়তো রক্তপণ দিয়ে দিল 100 উটের মূল্য দিয়ে দিল, হ্যাঁ, সেটা দিয়ে আদায় হলো। কিন্তু ওই নিহত ব্যক্তি যে দুনিয়া থেকে চলে গেল, ওর হক কি দিয়ে আদায় হবে? ও তো দুনিয়া থেকে চলে গেছে। ও তো বড় আশা করেছিল আমি 70-80 বছর বাঁচবো, আর তাকে 30 বছর 40 বছর আগে মেরে দিয়েছে। তো এই ব্যক্তি হাসর মাঠে ধরে নিয়ে আসবে, ওই কাতিলকে, খনিকে ধরে নিয়ে আসবে আর বলবে ইয়া রব্বে, আরশের কাছে এনে টেনে হেসড়ে হাজির করবে, ইয়া রব্বে সাল হাযা ফীমা কাতালানি, এই লোকটিকে জিজ্ঞেস করো আমাকে কি কারণে হত্যা করেছে, কেন আমাকে হত্যা করেছে, আল্লাহ তুমি এর বিচার করো, আল্লাহকে জিজ্ঞাসা করো। আল্লাহু আকবার। হাত্তা ইউদনিয়াহুল ইলাল আরশ, আরশের কাছে টেনে হেসড়ে তাকে ধরে নিয়ে আসবে। আল্লাহু আকবার। আল্লাহ বুঝার তৌফিক দান করুন এই পাপিষ্ট মুসলিমগুলোকে, খুনিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করুন এবং তাদের অনিষ্ট থেকে ভালো মানুষদেরকে রক্ষা করুন। তো সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ওই লোককে যখন জান্নাত দিবে, এর হক কি দিয়ে আদায় করেছে? কিছু তো আদায় করেনি দুনিয়াতে, তওবা করলো, আল্লাহর হকের ক্ষেত্রে তওবা হয়েছে, আল্লাহ তখন তাকে রাজি করে দিবে, উচ্চ মর্যাদা দিবেন নিহত ব্যক্তিকে, আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে অশেষ পুরস্কার দিয়ে রাজি করেন। আল্লাহু আ'লাম। এ পর্যায়ে প্রশ্ন করবেন শাফি। জি, আপনি প্রশ্ন করুন। জি শাফি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ, আমার প্রশ্নটি হলো, থেকে আমাদের রাজশাহী, বাংলাদেশ থেকে। জায়গা বলবে। আহ, আমার প্রশ্ন। প্রশ্নটি হলো, আমাদের চাকরির পরীক্ষায় বিভিন্ন একাডেমিক সার্টিফিকেট যেমন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন এগুলো লাগে এবং এরপরেও চাকরির ক্ষেত্রে আলাদা লিখিত এবং ভাইবা পরীক্ষা লাগে। সো এক্ষেত্রে কেউ যদি লিখিত এবং মৌখিক পরীক্ষায় সৎভাবে পাশ করে, কিন্তু মাধ্যমিক পরীক্ষায় যদি এক সাবজেক্টে কারো নকল বা কোনো অসৎভাবে পাশ করে, এক্ষেত্রে কি চাকরি পেলে অন্য ক্যান্ডিডেটদের হক নষ্ট হবে? এই সার্টিফিকেটের ভিত্তিতেই যদি তার চাকরি হয়ে থাকে, যে সার্টিফিকেটে সে চিট করেছে, নকল করেছে, তাহলে তার রুজি হারাম হবে। কিন্তু হয়তো যে সাবজেক্টে সে নকল করেছে সেই সাবজেক্টের ভিত্তিতে চাকরি না, তার একাডেমিক ওই 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 বিষয়ে সে চাকরি করে না, বা ওটার মাধ্যমে সে রোজগার করে না, অন্য কোনো মাধ্যম দিয়ে, কিন্তু ডিগ্রিটার মূল্য আছে তার চাকরির ক্ষেত্রে, তাহলে আংশিক হারাম, পুরোপুরি তখন হারাম না। যতটা হারামে জড়িয়েছে ততটা তার রুজি হারাম। এই জন্য যারা হারাম খায় তারা সবাই একই ক্যাটাগরির না। কেউ আংশিক, হ্যাঁ হ্যাঁ 5% হারাম খায়, কেউ 10%, 20%, 30, 40, কেউ 100%, 100-তে 100 হারাম খোর। কথা বোঝা গেছে না? তো হারাম খোর যারা, তারা বিভিন্ন স্তরে রয়েছে আল্লাহর কাছে। বারাকাল্লাহ। আমিন। হক এ নষ্ট পর্যায়ে করলো, প্রশ্ন করুন। জি জি, হক নষ্ট করলো, কতটা হক নষ্ট করেছে সেটা রব্বুল আলামিন ফয়সালা করবেন। কিন্তু কোনো ব্যক্তির অতীত হয়ে গেছে, এখন সে এগিয়ে যাবে না, লেখাপড়ার জন্য ছেড়ে দিবেন না, এমন বাড়াবাড়ি করবেন না। আল্লাহর কাছে তওবা করবে এবং মেহনত করে তার স্কিল বাড়াবার চেষ্টা করবে। এখন স্কিল ছাড়া চাকরি করা, এটা হচ্ছে অযোগ্যতা। কোনো যোগ্যতা নাই, জাল সার্টিফিকেট দিয়ে বিভিন্নভাবে সে ওপরে উঠে গেছে, তাহলে হারাম করে না। আল্লাহ হেদায়েত করুন। আমিন। এ পর্যায়ে প্রশ্ন করবেন এমডি আলভি। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, বাংলাদেশ থেকে বলছিলাম। প্রশ্ন। শেখ, আমার প্রশ্নটি হচ্ছে কোরআনের কেরাত নিয়ে। ওসমানী খেলাফতে কোরআন পাঠ নিয়ে মতবিরোধ দেখা দেওয়ার পর কোরআন কোরাইশদের ভাষায় লিপিবদ্ধ করা হয় এবং বিভিন্ন প্রদেশে পাঠানো হয়। কিন্তু প্রসিদ্ধ 7 কিরাতে উচ্চারণগত ও অর্থগত কিছু ভিন্নতা দেখা যায়, যদিও কেরাত গুলো মুতাওয়াতির পর্যায়ে। তো এই ভিন্নতার বিষয়টি শেখ জানতে চাচ্ছিলাম আর কি। জাযাকাল্লাহ খায়ের। লিখে নিয়ে এসছেন নাকি প্রশ্ন? আমি পড়ে চলে যাচ্ছি।
ওসমানী খেলাফত না ওসমান রাদিয়াল্লাহু তাআলার জামানায়, দুটো ভিন্ন জিনিস। হুম, আপনি প্রশ্ন বলছেন ওসমানী খেলাফতের জামানায় ইখতিলাফ হয়, ভুল কথা। ওসমানী খেলাফত মানে তুর্কি খেলাফত, অন্য ওসমান আছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা সাহাবী নয়, খলিফা নয়। আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত বলেন, ওসমানী খেলাফত বলবেন না, না মানুষ ভুল বুঝে নেবে। জি, তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় দ্বিতীয় পর্যায়ে কোরআনের সংকলন হয়, কোরআনের কপি তৈরি করা হয়। প্রথম পর্যায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার জামানাতে কোরআনের সংকলন হয়ে গেছিল। জি, আর আরবদের 7টি প্রসিদ্ধ বংশের, প্রত্যেক বংশের আপন আপন তাদের মাতৃভাষা ছিল, সেই ভাষায় পড়ার অনুমতি ছিল। তারপরে সেগুলো রহিত করে দেওয়া হয়েছে, শুধু কুরাইশের ভাষায় কোরআনকে রাখা হয়েছে। অনজিলাল কোরআন আলা সাবআতি আহরুফিন। যেমন বাংলাদেশে বাংলা বিভিন্ন রকমের, চিটাগাংয়ের বাংলা এক ভাষা, সিলেটি বাংলা আরেক ভাষা, কথা বোঝা গেছে। কুষ্টিয়া যশোর বাংলা এক বাংলা, নোয়াখালী বাংলা আরেক বাংলা। এইভাবে ঠিক ওই রকম আরবদের মধ্যে এক এক বংশের ভাষা ভিন্ন ছিল। পুরোপুরি ভিন্ন থাকে না, অনেকটা ভিন্নতা থাকে। কিছু কিছু শব্দে ভিন্নতা থাকে, কিছু কিছু উচ্চারণে টানটনে ভিন্নতা থাকে। এটা এখনো অনেকটাই আছে। জি, বোঝা যায় যে কোন অঞ্চলের মানুষ এই লোকটি। আরব তো কোন অঞ্চলে, পূর্ব অঞ্চল দাম্মাম এলাকায় আর লোক, আর মক্কা এলাকার লোক, মদিনা এলাকার লোক, রিয়াজ কাশিম এলাকার লোক, কোন এলাকার লোক, নাকি সাউথের ইয়ামানের, তাদের ভাষা শুনলে আমরা অনেকটাই বুঝতে পারি যে কোন এলাকা। আর অবশ্য আরবরা তো আরো বেশি বুঝে। তো এইরকম বিষয়টা ছিল। তো আপনার প্রশ্ন আমি তো বুঝিনি, এরকমটা ছিল। ইখতিলাফ হয়েছে কারণ তারা যে যেমনটা শুনেছিল, যে যে বংশের অথবা যে যেমন ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কোরআন তেলাওয়াতের অনুমতি পেয়েছেন যে বংশের, ওইটাকে ধরেছিলেন। অন্যদের সাথে তখন তর্ক শুরু হইতো, না এইভাবে আমাকে নবী পড়েছেন, ও বলছে এইভাবে আমাকে পড়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো হইতো। যখন দেখা গেল যে এইরকম হইলে তো মুশকিল, কোরআন নিয়ে ফেতনা শুরু হবে, তখন শুধু কুরাইশদের ভাষায় রাখা হইল, আর বাকি অন্যদের ভাষায় যে কোরআন তেলাওয়াতের অনুমতি ছিল সেটাকে সবগুলিকে, যেগুলো লেখা ছিল সেগুলিকে নষ্ট করে দেওয়া হলো। জি, আল্লাহ তাআলা। এ পর্যায়ে প্রশ্ন করবেন সাবির হুসেইন। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। শাইখ, আমি জলপাইগুড়ি থেকে বলছি। জি, তো জলপাইগুড়ি। হ্যাঁ, জলপাইগুড়ি থেকে বলছি। তো বলেন। শাইখ, হ্যাঁ, আপনার একটা প্রশ্ন উত্তর শুনছিলাম, তো ওখানে একটা বিষয় বুঝতে পারিনি। যে একজন প্রশ্ন করেছিল, তো প্রশ্নটা আমি আমি যেভাবে বুঝিনি তার জন্য প্রশ্নটা করছি। যে কোনো একজন পুরুষ তার বউকে এক তালাক দিল এবং ইদ্যত চলাকালীন ফিরিয়ে না নিয়ে তাকে ইদ্যতটা পেরিয়ে যাওয়ার পরে মোহর দিয়ে বিয়ে করলো, তাহলে সেই পুরুষ সেই মহিলার জন্য এক তালাক মানে 2 তালাক অবশিষ্ট থাকছে, না নতুন করে যেহেতু তাকে মোহর দিয়ে বিয়ে করলো তাহলে তার জন্য আবার 3 তালাক থাকছে, 3 তালাকের মালিক হলো? যেহেতু নতুন মোহর দিয়েছে, নতুন কবুল করেছে, বেআকদিন জাদিদিন ও মাহরিন জাদিদ। আগদ বিবাহ বন্ধন নতুন হয়েছে, নবায়ন হয়েছে, আর মোহরের নবায়ন হয়েছে, নতুন বিয়ে যেন। সুতরাং সে 3 তালাকের আবার মালিক হয়ে গেল। জি, জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন মোহাম্মদ শাহিন আলম। জি, আপনি প্রশ্ন করুন। শুনতে পাচ্ছেন? জি, আপনি ডিভাইসটা আনমিউট করে নিন। আপনি জি, শাহিন আলম। জি জি স্যার, শুনতে পাচ্ছেন? জি, আপনাকে শুনতে পাচ্ছি, বাট আপনি ডিফারেন্ট ওয়েতে আনমিউট করেছেন। জি মেক জি শিওর আপনার জি, প্রশ্ন আমি শেষে রাজশাহী থেকে, আমি আপনি নওগাঁ জেলা নিজ থেকে দায়িত্বে বলছি। শুনেন। আপনি কথা শুনেন। শেখ যখন আপনার প্রশ্নের উত্তর দিবে তখন আপনার নিজ দায়িত্বে আপনার ফোনটাকে মিউট করে দেবেন। জি, প্রশ্ন করুন। জি, আমি নওগাঁ জেলা থেকে বলছি। আমার ঈদ সম্পর্কে দুটি প্রশ্ন আছে। আমার প্রথম প্রশ্ন হলো যে ঈদের সালাদটা যদি জায়গা কমের কারণে প্রথমে ওই ইমাম প্রথমে মহিলাদের মানে পুরুষদের পড়িয়ে নিল, এরপর শুধু মহিলাদের মানে মহিলা পড়ালো, মানে প্রথমে পুরুষ তারপর মহিলা, মুক্তাদি সম্পূর্ণ মহিলা পড়ে, এভাবে ঈদের সালাদটা আদায় করা যায় যাচ্ছে কিনা? আর বেদাত। কতক্ষণ পর ঈদের বেদাত বললাম যে বেদাত একসাথে পড়বে।
পাশে জায়গা করবে, তাদের মহিলাদের জন্য পাশে জায়গা করবে। আর জি, প্রশ্ন একটা করে তো ইনশাআল্লাহ এ পর্যায়ে প্রশ্ন করবেন। আম, জোহর জোহরুল ইসলাম, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু জি আলাইকুম। আপনি প্রশ্ন। ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালামু রাহমাতুল্লাহি আলাইকুম ওয়া স্যার। বারাকাতুহু। প্রশ্ন জি, প্রশ্ন হচ্ছে যে আমার এক ভাই আছে, কোথা থেকে? মালদা, ওয়েস্ট বেঙ্গল। মাল- মালদা কোন জায়গা, কোন থানা? রতুয়া। রতুয়া, বলো। আমার এক ভাই আছে, সে মসজিদে হুম দান করতে একটু, আমার এক ভাই আছে আমি দেখেছি তাকে, সে মসজিদে হুম দান করতে একটু দ্বিধাবোধ করে, এই জন্য যে মসজিদগুলোতে এত সুন্দর সুন্দর মসজিদ, কিন্তু শুদ্ধ তেলাওয়াতকারী ইমাম রাখা হয় না, তারপরে মক্তব ভালোভাবে শিক্ষা দেওয়া হয় না, এই জন্য সে হুম। দান করতে একটু দ্বিধাবোধ করে। তো এটাকে ঠিক? না, বলুন। মসজিদ মসজিদ আল্লাহর ঘর। এখন কোন ইমাম শুধু তেলাওয়াত করে না, সেটা মসজিদের কি দোষ হলো? জাহেলের কাজ এটা, ওটাই ঠিক নয়। মসজিদে যদি শিরক বেদাত না হয়, কারণ কোন মসজিদকে যদি শিরক বেদাতের প্রচার প্রসারের জন্য ব্যবহার করা হয়, সেখানে তৌহিদ সুন্নাতের কথা আলোচনা করতে না দেওয়া হয়, তাহলে তখন সেখানে সহযোগিতা করবেন না। কিন্তু কথা হচ্ছে যে মসজিদ আল্লাহর ইবাদতের জন্য, আর সেখানে কোরআন সুন্নাহর চর্চা করতে কোনো বাধা নেই। তবে সেখানে ইমাম হয়তো অযোগ্য, হ্যাঁ, তার কাছে অযোগ্য, কতটা অযোগ্য সেগুলো দেখার বিষয়, ভালো বিজ্ঞ আলেমরা সেটা ফয়সালা করবে। এখন আর তেলাওয়াতের দুটো স্তর আছে, একটা ওয়াজিব ফরজ স্তর, হ্যাঁ, যে অর্থ না পাল্টে, এত বড় ভুল না করে যাতে অর্থ পাল্টে যাচ্ছে। আর আরেকটা হচ্ছে অলংকার, হ্যাঁ, অলংকারমূলক তেলাওয়াত, ইখফা, এজহার, গুন্না, মদ টানলো না, হ্যাঁ, কোনো অসুবিধা নেই, এগুলোতে মুস্তাহাব কাজ, মুস্তাহাব কাজ। পর্যায়ে প্রশ্ন করবেন কাজী সোহাগ, জি আপনি প্রশ্ন করুন। জি কাজী সোহাগ, আপনি ডিভাইসটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আমরা এ পর্যায়ে অন্যজনকে সুযোগ করে দিয়েছি, প্রশ্ন করবেন সাব্বির ইসলাম, জি আপনি প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমি খুলনা বাংলাদেশ থেকে বলছি। বলেন প্রশ্ন। শেখ, আমাদের বাংলাদেশের যে একটা ইসলামী দল আছে, তার একটা হুম ছাত্র যে সংগঠন, আমি ওই ছাত্র সংগঠনে জড়িত ছিলাম। হুম তো 2023 সালের লাস্টের দিকে আপনার আলোচনার মাধ্যমে হুম। আলহামদুলিল্লাহ আল্লাহ সহি মানহাজে এনেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমার জন্য দোয়া করবেন শেখ। আল্লাহ তৌফিক দিক, দিনের উপর আল্লাহ ইস্তেকামত দান করুক, তৌহিদ সুন্নাহর উপর রাখুক, আল্লাহ সহি ইসলাম বোঝার এখন তৌফিক তাদের দান যে করুক। সংগঠন থেকে, আমিন, এখন তাদের যে সংগঠন থেকে আমি বেরিয়ে গেছি, এখন মানে তারা আমাকে খুবই মানে লাঞ্ছনার মানে মধ্যে ফেলছে, মানে হুম। খুবই একটা মানে অন্য চোখে দেখে, বা এখন রফলেদান করলে বলে যে তুমি তো গুমরা হয়ে যাচ্ছ, বা এমন এমন অনেক কথা বলে, বা সংগঠন ত্যাগ গোমরা করেছো। গোমরাহ তো যারা সহি পথের পথিক, তাদেরকে গোমরাহ মনে করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি মক্কার কাফেররা গোমরাহ বলতো না? অবশ্যই। দেখার বিষয় আসলে কি আপনি গোমরাহ, হ্যাঁ, না মানুষে বলছে, মানুষের বলে কোনো পরোয়া করতে হবে না। অসবের আলা মা এখন ইয়াকুলুন, নবীকে বলছেন সবর করো, আপনিও সবর করবেন, সবর করবেন, জি। হ্যাঁ, এখন তাদের কিছুদিন আগের যে আয়াতুল্লাহ খামেনির মানে তাকে মারা গেল, তারা দেখলাম যে মানে লেখলো, অনেক অনেক প্রশংসা করলো তার, মানে তাদের মানহাজ তো বুঝলাম আর কি। আর এমনও অনেক কিছু লিখলো যে আমি হানাফি না, আমি হাম্বলি না, আমি শিয়া, আমরা মুসলমান, এভাবে কোনো মানে বলার কি কোনো ই আছে? আল্লাহ হেদায়েত এভাবে কি করুক। বলার এরা ইসলাম বুঝেনি, যাদের কথা বলছে এরা ইসলাম বুঝেনি, এদেরকে ইসলাম শিক্ষা করা উচিত।
আর ওদের অল্প অল্প কয়েকজন যদি কিছু বুঝা থাকে তো তারা হচ্ছে ধর্ম ব্যবসায়ী, পীরদের মতো, মাজার পূজারীদের মতো, মাজারপন্থীদের মতো ধর্ম ব্যবসায়ী। এরা ধর্মকে পুঁজি করে রাজনীতি করে। হ্যাঁ, এই বৈশাখী অনুষ্ঠান আর বৈশাখী অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট যত শিরক, বেদাত, গোমরাহি, হারাম সবকে জায়েজ করে দিল। আরে ফাসেকরা করে, দুনিয়াদাররা করে, তো ওরা গুনাহকে গুনাহ মনে করেই করে যে বৈশাখী এগুলো আমরা পেটের জন্য, দুনিয়ার জন্য করছি, স্বার্থের জন্য। কিন্তু এরা ধর্মীয় রঙে রঙিয়ে দিল। কথা বোঝা গেছে? এরা বেশি বিপজ্জনক মুসলিম উম্মার জন্য। আল্লাহ এদের অনিষ্ট থেকে রক্ষা করুক। আমিন। কাজী সোহাগ, আপনাকে আবারও সুযোগ করে দিচ্ছি যে ডিভাইসটা আনমিউট করে প্রশ্ন করুন। কাজী সোহাগ। ওকে, এ পর্যায়ে আমরা অন্যকে সুযোগ করে দিচ্ছি, প্রশ্ন করবেন এস কে আসগার। জি, আপনি প্রশ্ন করুন। এস কে আসগার, জি আপনার ডিভাইসটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জি, আপনার ডিভাইস আনমিউট হয়েছে এস কে আসগার। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, জি স্যার, আমি সৌদি আরব রানিয়া থেকে বলছি স্যার, ভালো আছেন? প্রশ্ন বলেন। আলহামদুলিল্লাহ। জি স্যার, আমার হচ্ছে পশ্চিমবঙ্গে ওয়েস্ট বেঙ্গলে। তো ওখানে এখন বর্তমানে ভোট চলছে, তো এখন সাধারণ মানুষরা যে রাজনীতি মানে ভোট চয়ন কিভাবে করবে, যে দল ভিত্তিক, আমি এক বক্তব্য শুনছিলাম যে ব্যক্তি ভিত্তিক সে চয়ন করবে। তো আমাদের ওদিকে ফুরফুরা আশেপাশে বাড়ি, তো এই মাঝারপন্থীরাও সব মানে ভোটে দাঁড়িয়েছে। তো এক্ষেত্রে সাধারণ মানুষ কিভাবে মানে ভোট চয়ন করবে, প্রশ্নই বুঝতে ভূমিকা পারলাম না আপনার। প্রশ্ন বুঝতে পারলাম না, বুঝিয়ে বলেন। যে রাজনীতি যে বর্তমানে যে ভোট হবে, তো সাধারণ মানুষরা ভোট দেওয়ার ক্ষেত্রে কিভাবে সেটা চয়ন করবে, দল ভিত্তিক না ব্যক্তি ভিত্তিক? আমাদের যেটাতে ওদিকে দেখবে ফুরফুরাতে কোনো মুসলিমদের জন্য যেটা বিপজ্জনক বেশি, সেটাকে প্রতিহত করার জন্য যাদের সাথে থাকার প্রয়োজন তাদের সাথে থাকবে আপাতত, যতদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল এর চেয়ে ভালো কোনো ব্যবস্থা করছেন না। নিজের ইমান আমলে সংশোধন করে। অধিকাংশ মুসলিম বেনামাজি, বেদিন, চোর, হারামখোর, হারাম খায়, তাহলে আল্লাহর কি করে রহমত হবে? আর জালেম শাসক আল্লাহর আযাব, জালেম শাসক আল্লাহর আযাব। সালাফে সালেহিন তাবেঈনগণ বলেছেন, সেই জামানে হাজ্জাজ বিন ইউসুফ কুখ্যাত জালেম যখন বাসরার গভর্নর হয়েছিল, হাসান বাসরী রাহিমাহুল্লাহ বলেছেন যে ইন্নাল হাজ্জাজা আযাবুল্লাহ, এই হাজ্জাজ বিন ইউসুফ আল্লাহর আযাব, আল্লাহ তোমাদের উপর চাপিয়ে দিয়েছেন। ফালা তাদফু আযাব আল্লাহি বিআইদিকুম, আল্লাহর আযাবকে তোমরা ক্ষমতা দ্বারা প্রতিহত করতে পারবে না, বরং তোমরা তোমাদের ঈমান, নেক আমল, তোমাদের তওবা, ইস্তিগফার, সংশোধন, জীবনের সংস্কার সংশোধন দিয়ে প্রতিহত করো। আল্লাহকে সন্তুষ্ট করো আগে, এটা ফিকির বেশি থাকতে হবে। আমি মুসলিম ভাই বোনদেরকে বলবো যে আল্লাহকে সন্তুষ্ট করুন। আল্লাহ নারাজ হয়ে আছে, আল্লাহ অসন্তুষ্ট মুসলিম জাতির অধিকাংশের উপর। জি, আল্লাহ হিদায়াত দান করুন। এ পর্যায়ে প্রশ্ন করবেন মিস্টার লালবাবু। জি, আপনি প্রশ্ন করুন। যে আপনি একটু অপেক্ষা করুন ইনশাআল্লাহ। কাজী সোহাগ, জি আপনি ডিভাইস আনমিউট করেছেন অনেক পরে, তো আপনি প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আমি বিবাহের বিষয়ে একটু জিজ্ঞাসা করতে চাই। আমি সরাসরি একটা প্রশ্ন করেন, সালাফি। জি, সময় অল্প আছে, আমি প্রশ্ন করেন, আর অনেক ভাইরা আছে। আমি একজন সালাফি আকীদা মানহাজের প্রার্থীকে দেখতে গিয়েছিলাম। তো তার দিনদারিতা ঠিক ছিল, কিন্তু তার চেহারা আমার পছন্দ হয়নি, অর্থাৎ তার প্রতি অ্যাট্রাকশনটা আমার কাজ করেনি। তো সেই ক্ষেত্রে সিদ্ধান্তটা কি হতে পারে, এটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে আছি। আসলে কোনটাতে গুরুত্ব দেওয়া আমার উচিত, যদি একটু আমাকে পরামর্শ দিতেন।
যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার উপরে আবার কথা বলার কোনো অধিকার আছে নাকি? ফাজফার বিজাতিদ দিন, তুমি সফল হও দিনদার মেয়েকে বিয়ে করে। দিনদারিকে প্রাধান্য দিতে হবে, সুন্দরী নাই হোক, হ্যাঁ, সম্ভ্রান্ত পরিবারের নাই হোক, বোঝা গেছে, অন্য অন্য আর বৈশিষ্ট্য নাই থাক, শিক্ষিতা নাই হোক, কিন্তু দিনদারি আছে, এটি হচ্ছে আপনার পারিবারিক জীবনের সফলতার রহস্য। যদি দিনদার স্ত্রী পেয়ে যান তো আপনার কোনো চিন্তা থাকবে না, কোনো টেনশন ডিপ্রেশন হবে না। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনাতেই দুনিয়া আখিরাতের সার্বিক কল্যাণ রয়েছে। ফাজফার বিজাতিদ দিন, এইরকমই পাত্র চয়নের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইজা খাতাবা মান তারজাউনা দীনহু ওয়া খুলুকাহু, কারো দিন এবং আখলাক চরিত্র যদি পছন্দনীয় হয়, অভাবী হোক না কেন, অসুন্দর হোক না কেন, কুৎসিত হোক না কেন, তাহলে ফাজাউজু, তার সাথে তোমার মেয়ে তোমার বোনের বিয়ে দিয়ে দাও। এটা না করো তাহলে পৃথিবীতে বিপর্যয়, অশান্তি সৃষ্টি হবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। এ পর্যায়ে প্রশ্ন করবেন এমডি লাল বাবু। জি, আপনি প্রশ্ন করুন। সরি, মিস্টার লাল বাবু, জি, আপনার ডিভাইসটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি বীরভূম নলহাটি থানা থেকে বলছি শেখ। প্রশ্ন। আর প্রশ্ন হচ্ছে কি, যে স্বামী স্ত্রী যদি একসঙ্গে সালাত আদায় করে ফরজ সালাত, তো সেই ক্ষেত্রে স্ত্রী কি একামত দিতে পারবে? দেবে, সমস্যা নেই, একামত দিতে বাধা নেই। জি। এ পর্যায়ে প্রশ্ন করবেন নূরজাহান বেগম। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত শেখ, আমি বর্ধমান থেকে বলছি। আমার আসসালামু মা আলাইকুম। জি। আমার মা যখন 2000 টাকা বদল হয়, তখন কিছু টাকা কোথাও রেখে দিয়েছিল। সেই টাকাগুলো পরে দেখতে পাই যে ভয় খেয়ে গেছিল যে এতগুলো টাকা আমার মানে অচল হয়ে গেল, এই টাকাগুলো তো আর কিছু কাজে লাগবে না, যদি এই টাকাগুলো আমি কেউ আমার ঠিক করে দিতে পারে, তাহলে আমি তাকে এটা আল্লাহর নামে আমি মান্যত করে নিয়েছিল যে এটা আল্লাহর নামে আমি হজ করাবো কি ভালো কাজে লাগাবো, মসজিদ করব। দিয়ে কাউকে সাহায্য পাই না, তখন আমার স্বামীকে বলেছিল যে এই টাকাটা যদি তুমি ঠিক করে দিতে পারো, পাল্টে ঠিক করে দিতে পারো। 2000 টাকার নোট 1 লাখ টাকার মতো ছিল, 2000 টাকার নোট দিয়ে বলে তুমি তাহলে হজ করার জন্য এটা তোমাকে দিয়ে দিন, এটা নিয়ে চলবে? এটাই আমার কোশ্চেন। জাযাকুমুল্লাহ যদি খাইরান। যদি তাতে কোনো প্রতারণা না থাকে, সরকারি আইন বিরোধী কাজ না হয়, তাহলে জায়েজ আছে। ব্যাংকের মাধ্যমে, ব্যাংকে সেটা হয়তো অ্যালাউ করছে যে সে টাকাটা নিয়ে নেবে, আর তার বিকল্প হিসাবে যে কারেন্সি সেটা দিয়ে দিবে, তাহলে জায়েজ আছে। কিন্তু যদি জালিয়াতি করে, 2 নম্বরই করে, হারাম পন্থা অবলম্বন করে, অবৈধ, যেটা আইনে দণ্ডনীয়, তাহলে জায়েজ নয়, তাহলে রুজি হারাম। জি, আল্লাহু আলাম। প্রশ্ন করবেন মেহরাজ হোসেন। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ শায়েখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শায়েখ, আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ ভালো রাখুন। আমি চট্টগ্রাম, বাংলাদেশ থেকে বলছিলাম। বলেন। শায়েখ, আহ, এখন গ্রামে যদি কোনো মহিলা থাকে, যার উপজেলার মধ্যে কোনো মহিলা ডেন্টিস্ট নেই, এখন তিনি যদি কোনো পুরুষ ডেন্টিস্টের কাছে যান, এটা কি জায়েজ হবে? ডেন্টিস্ট মানে দাঁতের চিকিৎসার জন্য, এই তো? জি ওস্তাদ, জি, দাঁতের চিকিৎসার কথা বলেছেন। জি, হ্যাঁ, পুরুষ যদি পেশেন্ট হয়, রোগী হয়, তাহলে পুরুষ ডাক্তার কাছে, মহিলা ডাক্তার কাছে যাবে না। হ্যাঁ, জায়েজ নয় যদি বিকল্প ব্যবস্থা থাকে। আর এইরকমই মহিলা যদি আপনার রোগী হয়, তাহলে মহিলা চিকিৎসকের কাছে যাবে, পুরুষ চিকিৎসকের কাছে যাবে না, যদি বিকল্প ব্যবস্থা থাকে। হারাম, জায়েজ নয়, গুনাহগার অবশ্যই। কিন্তু যদি বিকল্প ব্যবস্থা না থাকে, অথবা অনেক বেশি খরচ হবে আর আর্থিক সংকট রয়েছে, অভাবী, তখন জায়েজ হতে পারে। বারাকাল্লাহ ফিক। আমিন। প্রশ্ন করবেন সাবা। যে, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম সম্মানিত শায়েখ, আমি ওয়ালাইকুম বাংলাদেশ থেকে আসসালাম। বলছি।
আমাদের বলেন। আগে যখন দিনের বুঝ ছিল না, তখন দেখা গেছে আসলে অনেকে আমরা অনেকভাবে কষ্ট দিছি, মানে হক নষ্ট করেছি। তো সেক্ষেত্রে এখন যখন আমাদের দিনের জ্ঞান আসছে আলহামদুলিল্লাহ, তখন এটা আসলে বুঝতে পেরেছি। তো এখন অনেকেই আছে যাদের আমরা অ্যাড্রেস জানি না, বা যাদের সাথে এখন কোনো যোগাযোগই নাই, অনেকে আছে মারা গেছেন। তো সেক্ষেত্রে আমরা কিভাবে আসলে তাদের হক ফিরাই দিতে পারি একটু যদি বলতেন ইনশাআল্লাহ। যারা হয়তো মারা গেছেন কিন্তু তাদের পরিবারকে চেনেন, তারা তাদের পরিবারকে, তাদের ছেলে মেয়েদেরকে দিয়ে দিবেন। ঠিক আছে। আর যদি অজানা থাকে, দূরের মানুষ, অচেনা, একসময় হয়তো হক নষ্ট করা হয়েছে, এখন কোনো যোগাযোগের ব্যবস্থা নেই, তাদেরকে পৌঁছানোর ব্যবস্থা নেই, তাহলে তাদের পক্ষ থেকে সাদাকা করে দিবেন এবং আল্লাহর কাছে তওবা করবেন যে আল্লাহ, তাদের পক্ষ থেকে আমি সাদকা করে দিলাম, এটি আমি করতে পারলাম। আর তুমি মানুষের ক্ষমতার বাইরে দায়িত্ব দাও না, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। মানুষের সাধ্যের বাইরে আল্লাহ কোনো দায়িত্ব দেন না, আর এটাই আমার সাধ্যে ছিল, করলাম, আল্লাহ তুমি মাফ করে দাও। এইভাবে আল্লাহর কাছে তওবা করবে, ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দেবে। প্রশ্ন করবেন শাহারা সুলতানা। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম সাহেব, আমি ওয়ালাইকুম আসসালাম বাংলাদেশ রাহমাতুল্লাহ। নড়াইল থেকে বলতেছি। জি, প্রশ্ন। আমরা যখন কেউ হজ বা উমরা করতে যাই, তখন আমাদের আত্মীয় স্বজন সবাইকে বলে যাওয়ার একটা নিয়ম আছে আমাদের সমাজে। তো এটা কতটুকু ইসলামী শরিয়া সম্মত? কারণ হচ্ছে আল্লাহ তো গোপন ইবাদত বেশি পছন্দ করেন। তাহলে কি আমরা হজ বা উমরা করতে যাওয়ার সময় যদি চুপ করে যাই, সেটা কি বেশি উত্তম হবে আমাদের জন্য? না, গোপন ইবাদত পছন্দনীয় সুন্নত নফলের ক্ষেত্রে। ফরজের ক্ষেত্রে প্রকাশ করাই হচ্ছে উত্তম। ফরজের ক্ষেত্রে প্রকাশ করাই উত্তম। যেন 5 ওয়াক্ত সালাত জামাতে পড়ে প্রকাশ করে যে আমি নামাজ পড়ি। এখন একজন মহিলা আমার বাড়িতেই পড়ে, ঠিক আছে, কিন্তু বলে আমি এমন সময় পড়বো যখন বাড়িতে কেউ না থাকে, অথবা একদম এমন জায়গায় গোপনে পড়বো যাতে আমার শাশুড়ি মা না জানতে পারে, তাহলে তো বেনামাজি মনে করবে বৌমাকে। এই যে ফরজ ইবাদত বন্দেগীর ক্ষেত্রে জানাতে হবে, মানুষ জানুক, অসুবিধা নেই। নিয়ত আল্লাহর জন্য, হ্যাঁ, নিয়তে খুলুসিয়াত থাকবে, কিন্তু মানুষ জানুক। এইরকমই জাকাতের ক্ষেত্রে জানুক মানুষ। জাকাতের ক্ষেত্রে গোপন না। নফল দান সাদকার ক্ষেত্রে তখন যে কোনো নফল দান সাদকা, এতিমের প্রতিপালন করছে, একটা বিধবার দেখাশোনা করছে, বা কাউকে দান সাদকা করছে, মসজিদ মাদ্রাসায় দান সাদকা করছে, আর একাই করে নিতে পারবে, তাহলে গোপন করবে। কিন্তু একাই করতে পারবে না, অনেকের সহযোগিতার প্রয়োজন রয়েছে, তাহলে সবার সামনে দিবে, আমি এই 1 লক্ষ টাকা দিলাম, দেন আপনারা কে কত দিচ্ছেন, প্রকাশ্য করবে। দুটোরই আল্লাহ প্রশংসা করেছেন। ইনতুদ্দু সাদাকাতি ফানিম্মাহি ওয়া ইন তুখফুহা তুতুল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম। তোমরা যদি দান সাদাকাকে প্রকাশ করো, ইনতুবদু সাদাকা ফানিম্মাহি, সেটাও ভালো, আল্লাহ বলছেন সেটাও ভালো। ওয়া ইন তুখফুহা, আর যদি সেটাকে গোপনে রাখো, অতুতুল ফুকারা, বিশেষ করে গরিব অভাবীকে দেওয়ার সময়, কাউকে গরিব অভাবীকে দিচ্ছেন, মানুষের সামনে তাকে দেবেন না বেজ্জত করে, গোপনে দেন, ওর বাড়িতে দিয়ে চলে আসে, তাহলে এটা তোমাদের জন্য বেশি কল্যাণকর। তো ক্ষেত্র বিশেষে গোপন করা উত্তম, ক্ষেত্র বিশেষে প্রকাশ করা উত্তম, বুঝা গেছে না? আর হজ যদি মানুষ লুকিয়ে লুকিয়ে করে কাউকে জানতে দেবো না, তো বললো এই লোকটা এত পয়সা আছে কিন্তু হজ করলো না, এই তো কৃপণ। না, মোটেই না। হজ জানাবে, হজ জীবনের প্রথম ওমরা, হজ, এগুলো জানাবে। নফল এবাদত বন্দেগীর ক্ষেত্রে যত লুকিয়ে যত গোপনে করবে তত বেশি সওয়াব রয়েছে। সুতরাং, আর তারপরে এক সময় হয়তো যে হজে আসলে অধিকাংশ মানুষ খুব ভয়ে থাকতো, নিরাপত্তা মোটেই ছিল না। আলহামদুলিল্লাহ, যে আলে সৌদ হাফিজহুল্লাহ, যারা দুনিয়া আছেন, যারা চলে গেছেন রাহিমাহুল্লাহ, আল্লাহ রহম করেন, তাদের এই সৌদি সরকার, এই সৌদি আরব প্রতিষ্ঠার পর থেকে আলহামদুলিল্লাহ নিরাপত্তা কায়েম হয়েছে। তার আগে নিরাপত্তাহীনতা এত ছিল যে হাজি সাহেবরা যখন আসতো হজ করতে, তখন সবার কাছ থেকে বিদায় নিয়ে যেত, আর ফিরে আসার সম্ভাবনা খুবই কম। জি, কান্নাকাটি করে বিদায় করতো, হ্যাঁ, আত্মীয় স্বজনরা, গ্রামবাসীরা, আর তারপরে শেষ বিদায় নিয়ে আসতো। তো এইটার পরম্পরা খানিকটা থেকে গেছে, মনে করে যে ফিরে আসবো কি না আসবো, তো সবার কাছ থেকে বিদায় নিয়েছে। হ্যাঁ, অনেকে হয়তো কষ্ট দিয়েছে, হ্যাঁ, বা অনেকের হক নষ্ট করেছে, সুতরাং তাদের কাছ থেকে ক্ষমা নিয়ে আসা, এটা বাঞ্ছনীয়, ভালো। সুতরাং গ্রামবাসীকে জানিয়ে আসুক। তারপরে ওলামারা বলেছে এই ক্ষেত্রে হজে যখন আসবে বা হজ থেকে যাবে, হজ যদি খাওয়ায়,
গ্রামবাসীকে খাওয়াইতে পারে, সমস্যা নেই। জি। তো যেটা বলছিলাম যে হজের জন্য গ্রামবাসীকে বলে যাওয়া, আত্মীয় স্বজনকে বলে যাওয়া, এইটাই ভালো হবে। কারণ কারো যদি দাবি দাবা থাকে, বলবে যে আমার টাকাটা দাও, তোমাকে টাকাটা পাবো, তুমি ভুলে গেছো, হ্যাঁ আমার এই দাবি আছে, তুমি জুলুম অত্যাচার করেছো, তুমি হজে যাচ্ছ, আমি মাফ করবো না। হ্যাঁ, মাফ নিয়ে আসবে তার কাছ থেকে, সালাম দোয়া করে আসবে। হ্যাঁ, তোমার তো বিশ্বাস নেই। জি, আল্লাহ তাআলা আলাম। এটা কোনো দোষণীয় না। জাযাকাল্লাহ খায়ের। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো ইনশাআল্লাহ আজকে সর্বশেষ প্রশ্ন নিব ইনশাআল্লাহ। আর বাকি যারা অনেকে হ্যান্ড রেজ করেছেন, তো অনেক প্রশ্নকারী হয়, আপনাদের প্রশ্নগুলো আজকে নেওয়া সম্ভব হচ্ছে না। ইনশাআল্লাহ আগামী প্রোগ্রামে আপনাদের প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করব। শেষ প্রশ্ন করবেন ইসলাম। জি, আপনি প্রশ্ন করুন। জি, আপনার ডিভাইস আনমিউট হয়েছে, আপনি প্রশ্ন করুন ইসলাম। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, জি, আমি অনেক ছোট্ট, আসলে আমি পড়ি এখন বর্তমানে ক্লাস কোথা নিউটি, থেকে কোথা থেকে বাংলাদেশ বলছো? থেকে বলছিলাম। আচ্ছা, বাংলাদেশ বলো। থেকে। জি, আমার প্রশ্নটা হচ্ছে কিছুটা শয়তানের ওয়াসওয়াসা থেকে সম্ভবত, আমি জানি না। হুম, তো আমি আল্লাহ। যখন ক্লাসে যখন পড়ালেখা করতেছি, বা একটা স্যার যখন কিছু যখন বুঝাচ্ছে, আমি যখন সেটা বোঝার চেষ্টা করতেছি, আমার মনে হচ্ছে যেন এই গীবত হয়ে গেল নাকি। আচ্ছা, আমাকে একটা বিষয় জানান যে একটু, যে গীবত হইলেই কি হঠাৎ হয়তো আমার একজনের গীবত হয়ে গেছে, তো গীবত হয়ে গেছে আমার হয়তো মনে নাই সেটা, তাহলে কি এটার জন্য কি শাস্তি হবে নাকি? মনে নাই, মাফ। মনে না থাকলে আবার ধরবেন নাকি? আজকে জোহরের সালাত পড়নি বা আসর পড়নি, মনে নেই, বলেই গেছে, আল্লাহ মাফ করুন। কখনো ধরবেন না আল্লাহ রাব্বুল আলামিন। রব্বানা লা আচ্ছা, তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা। হে আল্লাহ, হ্যাঁ, আমাদেরকে ধরিও না। আল্লাহ কোরআনে দোয়া শিখিয়েছেন, যদি আমরা ভুল করি, জানতাম না মশলা সেজন্য ভুল করে দিয়েছি, হ্যাঁ ইন নাসিনা, অথবা ভুলেই গিয়েছি, আল্লাহ মাফ করবেন, কোনো অসুবিধা নেই। দিন অত্যন্ত সহজ। তার গীবত কাকে বলে? গীবত কারো মধ্যে কোনো দোষ আছে আর সেই দোষ তার সামনে সংশোধনের জন্য না বলে পরনিন্দা করা, বাইরে চর্চা করা। সেটা জানতে পারলো না, সে ডিফেন্সও করতে পারলো না যে আমি এরকমটা নই, তুমি যেটা বলছো এটা ভুল বুঝেছো। হ্যাঁ, ভুল বোঝাবুঝি হচ্ছে অথবা সীমালঙ্ঘন হচ্ছে। আর সেই ব্যক্তির কোনো সংশোধন হলো না, সংশোধন হলো না, সে তার ডিফেন্স করতে পারলো। সুতরাং ব্যক্তি জীবনে ভুল ত্রুটির ক্ষেত্রে যদি সংশোধন উদ্দেশ্য থাকে, তাকে একা ডেকে ভালো করে বলে দিতে হবে। যে ভুলের কারণে অনেকের ক্ষয়ক্ষতির আশঙ্কা আছে, যেখানে যে সমাজে ভুল করেছে সে সমাজে সবার সামনে বলা চলবে, সেটা তখন আর গীবত থাকবে না, জায়েজ হয়ে যাবে। জি শাইখ, আমি একটু মানে তোমার আমার অসুস্থ আছে, শয়তানকে সুযোগ দিবে না। এই অল্প বয়সে শয়তানকে সুযোগ দেয়, বেশি বেশি ইস্তেআযা করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানি মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। বুঝা গেছে? জি শাইখ, আমার আর কিছু প্রশ্ন ছিল, হয়তো একটু দেরি হয়ে যেতে পারে, আমার অনেক সমস্যার ভিতর পড়েছি শাইখ। হুম, একটা প্রশ্ন করো। এত প্রশ্ন তার একদিনে হয়নি, সামনের সপ্তাহে করবে, তারপরে সপ্তাহে করবে, সামনের রবিবারে আবার করা যাবে না? সমস্যা নেই। তারপরে তারপরে সপ্তাহে করবে, সমস্যা নেই। আস্তে ধীরে করবে, তাড়াহুড়া কিছু নেই। যতটা জানা আছে ততটা আমল করবে, জানা নেই আল্লাহ মাফ করবেন। জি। ওগুলো জাযাকাল্লাহ খায়ের। তো আজকে এখানে শেষ করা যাক উস্তাদজি, সম্ভবত। জি, ইসলাম আবার আনমিউট করছে উস্তাদজি, ওনার জি। একটা প্রশ্ন বললাম তো, একটা করতে দিতে পারেন। জি, তো ইনশাআল্লাহ আগামী প্রোগ্রামে ইনশাআল্লাহ আপনার বাকি প্রশ্ন থাকলে আপনি প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। তো উস্তাদজি আজকে তাহলে এখানে শেষ করা যাক, দোয়া করে শেষ করে দিন। জাযাকুমুল্লাহ খাইরান। জি, বারাকাল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। দোয়া করি তোমার জন্য, এরকম তোমার মতো যেসব ভাই বোনেরা সারা বিশ্বের ছেলেমেয়েরা রয়েছে, আর এরকমের অস্বস্থা রয়েছে অথবা অশান্তি রয়েছে, যে কোনো ধরনের অশান্তি রয়েছে, আল্লাহ সেগুলো থেকে মুক্তি দান করুন, আল্লাহ হেফাজত করুন। যাদের পারিবারিক অশান্তি রয়েছে আল্লাহ দূর করুন। যাদের দাম্পত্য জীবনে কলহ রয়েছে আল্লাহ কলহ দূর করুন। আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা ওয়া আসলিহ যাতা বাইনিনা ওয়াহদিনা সুবুলাস সালাম ওয়া আখরিজনা মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া জান্নিবনাল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া বাতান ওয়া বারিক লানা ফি হায়াতিনা ওয়া আসমাইনা ওয়া আবসারিনা ওয়া কুওয়াতিনা ওয়া ফি দীনিনা ওয়া দুনিয়ানা। আল্লাহ সবকিছুতে আল্লাহ যেন আমাদের বরাকা দান করেন, সমস্ত অনিষ্ট বালা মুসিবত আল্লাহ যেন রক্ষা করেন।
সমস্ত রকমের জালেমের জুলম থেকে আল্লাহ রক্ষা করেন। জিন শয়তান, মানুষ শয়তান, অনিষ্ট থেকে, ওয়াসওয়াসা থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। দিনের উপর আল্লাহ যেন অবিচল রাখেন। সমস্ত বিভ্রান্তি থেকে আল্লাহ হেফাজত করেন। রুজিতে আল্লাহ বরকত দান করেন, হায়াতে আল্লাহ বরকত দান করেন। ইলম, আমল, দিন দুনিয়ার সমস্ত কিছুতে আল্লাহ রাব্বুল আলামিন যেন বরকত দান। ছেলে মেয়েতে আল্লাহ বরকত দান করেন। ছেলে মেয়েদের ইমানি ইসলামী তরবিয়তের আল্লাহ তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।